মা, আমাদের পাড়ার সবাই ভাবে আমরা নবদম্পতি, আর আমি চাই এই ভুল বোঝাবুঝি সত্যি হয়ে যাক। গতকাল সন্ধ্যায় পাড়ার বাজারে গিয়েছিলাম ছেলের সাথে। সবজিওয়ালা আমাদের দেখে মুচকি হেসে বলল, নতুন বউ এনেছেন দেখছি। ছেলে হাসল, কিছু বলল না। মুদির দোকানে গিয়েও দোকানদার একই কথা বলল। আমি সংশোধন করতে গিয়েও পারলাম না, ছেলে আমার হাত ধরে রেখেছিল। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, ওরা কেন এমন ভাবছে? সে বলল, মা, গত কয়েকদিন ধরে আমরা একসাথে বাজারে যাচ্ছি, একসাথে সন্ধ্যায় হাঁটছি। আমি তোমার হাত ধরি, তোমার যত্ন নিই। পাড়ার লোকেরা ভাবছে আমরা নবদম্পতি। আমি বললাম, এটা তো ভুল বোঝাবুঝি। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি চাই এই ভুল বোঝাবুঝি সত্যি হোক। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমরা সত্যিই নবদম্পতি হই। বিয়ে করো আমাকে। পাড়ার লোকদের চোখে আমাদের কেমন দেখায় সেটা ভেবে আমার লজ্জা লাগল। কিন্তু ছেলের কথায় একটা অদ্ভুত আনন্দ অনুভব করলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীনা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিকাশ দাস, বয়স ৭২ বছর। আমাদের 2 সন্তান, রাজু আর সুমি। রাজু 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমি 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ যে গল্পটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনা ঘটেছিল আমাদের পুরনো বাড়িতে, যেটা আমার শ্বশুরবাড়ির পৈতৃক সম্পত্তি ছিল। গত বছর আমার স্বামী বিকাশের হৃদরোগ খুব বেড়ে গিয়েছিল। ডাক্তার বলেছিলেন একদম শান্ত পরিবেশে থাকতে হবে, কোনো চিন্তা টেনশন নেওয়া যাবে না। তখনই আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামের বাড়িতে চলে যাব। ওই বাড়িতে বিকাশের দাদাজি আগে থাকতেন। দাদাজি মারা যাওয়ার পর থেকে বাড়িটা প্রায় ফাঁকাই পড়েছিল। বাড়িটা খুবই সুন্দর ছিল। 3 তলা একটা পুরনো দালান, চারদিকে বাগান, পেছনে একটা পুকুর। কিন্তু বাড়িতে ঢোকার প্রথম দিনই আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। রাজু আর সুমি অবশ্য খুব খুশি হয়েছিল। নতুন জায়গা, নতুন পরিবেশ। প্রথম রাতেই আমার ঘুম ভাঙল কান্নার আওয়াজে। প্রথমে ভাবলাম হয়তো সুমি কাঁদছে। কিন্তু সুমির ঘরে গিয়ে দেখি ও গভীর ঘুমে। রাজুর ঘরেও গিয়ে দেখলাম ও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। বিকাশও ঘুমিয়েছিল। তাহলে কে কাঁদছিল? পরের দিন সকালে রাজুকে জিজ্ঞেস করলাম, রাতে কোনো আওয়াজ শুনেছিস? রাজু বলল, না মা, কিছু তো শুনিনি। সুমিও বলল কিছু শোনেনি। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু এরপর থেকে প্রতি রাতেই একই আওয়াজ। মাঝরাতের দিকে কেউ একজন কাঁদছে। আওয়াজটা আসছিল দোতলা থেকে। কিন্তু দোতলায় তো কেউ থাকে না। একদিন সাহস করে দোতলায় উঠে গেলাম। সেখানে পুরানো আসবাবপত্র, ধুলোময়লা আর মাকড়সার জাল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একটা ঘরের দরজায় তালা ছিল। আর সেই তালাটা নতুন লাগছিল। বিকাশকে জিজ্ঞেস করলাম, এই ঘরটা কেন তালাবন্ধ? বিকাশ অবাক হয়ে বলল, কোন ঘর? দোতলায় কোনো ঘর তালাবন্ধ নেই তো। আমি বললাম, চলো দেখাই। বিকাশের সাথে গিয়ে দেখি সেই দরজায় আর কোনো তালা নেই। দরজাটা খোলাই। রাতে আবার কান্নার আওয়াজ। এবার আমি সাহস করে দোতলায় উঠলাম। সেই ঘরের সামনে গিয়ে দেখি দরজায় আবার তালা। আর ভেতর থেকে কেউ একজন কাঁদছে। খুব আস্তে আস্তে দরজায় কান পাতলাম। মা, মা, আমাকে বের কর। আমি এখানে থাকতে চাই না। গিয়ে এই আওয়াজটা শুনে আমার পুরো শরীর কাঁপতে লাগল। এটা একটা বাচ্চা মেয়ের আওয়াজ। কিন্তু এই বাড়িতে তো কোনো বাচ্চা মেয়ে নেই। পরের দিন সকালে রাজুকে সব বললাম। রাজু প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন আমি জোর দিয়ে বললাম তখন সে বলল, আচ্ছা মা, আজ রাতে আমিও তোমার সাথে যাব। রাতে আমি আর রাজু দুজনে দোতলায় উঠলাম। ঠিক 12টার সময় আবার কান্নার আওয়াজ শুরু হল। রাজুও শুনতে পেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, এটা কি? রাজু ফিসফিস করে বলল। আমি বললাম, আমি জানি না। কিন্তু আমাদের এই রহস্যের সমাধান করতে হবে। পরের দিন আমরা গ্রামের বয়স্ক লোকদের কাছে এই বাড়ির ইতিহাস জানতে চেষ্টা করলাম। একজন বুড়ো কাকা বললেন, আরে, এই বাড়িতে তো আগে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। কি ঘটনা? আমি জিজ্ঞেস করলাম। বুড়ো কাকা বললেন, তোমাদের দাদাজির ছোট ভাই ছিল রবীন্দ্র।
রবীন্দ্রর একটা মেয়ে ছিল, নাম মালতী। মালতীর বয়স ছিল ৮ বছর। খুব সুন্দর, চঞ্চল মেয়ে। কিন্তু একদিন মালতী হারিয়ে গেল। সবাই অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু তাকে আর পাওয়া গেল না। রবীন্দ্র আর তার বউ দুঃখে পাগল হয়ে গেল। তারা বাড়ি ছেড়ে চলে গেল। এরপর থেকেই বাড়িতে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে গু। মালতীর কি হয়েছিল? রাজু জিজ্ঞেস করল। বুড়ো কাকা মাথা নাড়লেন। কেউ জানে না। কেউ বলে চুরি হয়ে গেছে, কেউ বলে নদীতে ডুবে মরেছে। কিন্তু লাশ পাওয়া যায়নি কখনো গো। সেদিন রাতে আমি আর রাজু আবার দোতলায় গেলাম। এবার আমরা সাহস করে তালা ভাঙার চেষ্টা করলাম। কিন্তু যতই চেষ্টা করি তালাটা ভাঙছে না। যেন কোনো অদৃশ্য শক্তি সেটাকে ধরে রেখেছে। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এল, দাদা, তুমি কি আমাকে বের করতে পারবে? আমি অনেক দিন ধরে এখানে বন্দী গো। আমার গলা শুকিয়ে গেল। রাজু আমার হাত ধরে রাখল। আমি ভয় ভয় গলায় বললাম, তুমি কে? মালতী। হ্যাঁ, আমি মালতী। আমি এখানে অনেক দিন ধরে আছি। আমাকে কেউ এখানে বন্দী করে রেখেছে গি। কে তোমাকে বন্দী করেছে? রাজু জিজ্ঞেস করল। কিছুক্ষণ নীরবতা। তারপর কাপা কাপা গলায় মালতী বলল, আমার নিজের বাবা গু। এই কথা শুনে আমি আর রাজু দুজনেই হতবাক হয়ে গেলাম। তোমার বাবা? কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। মালতী বলতে শুরু করল, বাবার একটা গোপন ব্যবসা ছিল। উনি বিদেশ থেকে সোনারূপা চোরাই পথে আনতেন। একদিন আমি দেখে ফেললাম বাবা বাড়ির নিচে একটা গুপ্ত ঘরে সোনার বার লুকিয়ে রাখছেন। আমি নির্দোষভাবে মায়ের কাছে বলে দিলাম। মা বাবাকে অনেক বকাবকি করল। বাবা ভয় পেয়ে গেল যে আমি হয়তো অন্য কারো কাছেও বলে দেব। তাই একদিন রাতে আমাকে এই ঘরে এনে তালাবন্দি করে রাখল। বলল, সব লোক ভুলে যাওয়ার পর আমি তোমাকে বের করব। তারপর কি হলো? আমি জিজ্ঞেস করলাম। মালতী কান্নার সুরে বলল, বাবা আর কোনোদিন এল না। আমি এই ঘরেই মরে গেলাম। ক্ষুধা আর তৃষ্ণায় আমার আত্মা এখানেই আটকে গেছে গিয়ে। রাজু বলল, কিন্তু এতদিন পর তুমি আমাদের সাথে কথা বলছো কেন? মালতী বলল, কারণ তুমিই প্রথম পুরুষ যে আমার কথা শুনতে পাচ্ছে। আর আন্টি প্রথম মহিলা। তোমরাই আমাকে মুক্ত করতে পারগো। আমি বললাম, কিভাবে? মালতী বলল, তোমাদের নিচতলার রান্নাঘরে একটা ফাটল আছে মেঝেতে। সেখানে একটা গোপন পথ আছে। সেই পথ দিয়ে বাবার গুপ্ত ঘরে যেতে পার। সেখানে আমার কঙ্কাল পাবে। আমাকে সৎকার করে দাও। তাহলেই আমি মুক্তি পাব গো। পরের দিন সকালে আমি, রাজু আর বিকাশ মিলে রান্নাঘরে গেলাম। সত্যিই মেঝেতে একটা ফাটল ছিল। আমরা সেটা আরেকটু বড় করে ফাটালাম। দেখা গেল নিচে একটা সুড়ঙ্গ পথ। টর্চ নিয়ে আমি আর রাজু নিচে নামলাম। সুড়ঙ্গ পথটা প্রায় 50 গজ লম্বা। শেষে একটা ছোট ঘর। সেই ঘরে অনেক সোনার বার, রূপার থালাবাটি আর হীরের গহনা। কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল কোনায় পড়ে থাকা একটা ছোট কঙ্কাল। কঙ্কালটার গায়ে একটা ছোট মেয়ের ফ্রক ছিল। আমরা কঙ্কালটা তুলে আনলাম। গ্রামের মানুষদের ডেকে সব বললাম। সবাই অবাক হয়ে গেল। রবীন্দ্রর এই কাজের কথা কেউ জানত না। আমরা মালতীর কঙ্কালের সৎকার করলাম। গ্রামের সবাই এসে শেষকৃত্যে অংশ নিল। সেদিন রাত থেকে বাড়িতে আর কোনো অদ্ভুত আওয়াজ হয় না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেই গুপ্ত ঘরের সম্পত্তি নিয়ে শুরু হলো আরেক ঝামেলা। রবীন্দ্রের কোনো আইনি উত্তরাধিকারী ছিল না। মালতীর মৃত্যুর পর তার মা আর বাবা দুজনেই মারা গেছে। তাহলে এই সম্পত্তির মালিক কে? স্থানীয় থানা আমরা বিষয়টা জানালাম। পুলিশ এসে সব সোনারূপা জব্দ করে নিয়ে গেল। কিন্তু একদিন এক পুলিশ অফিসার আমাদের কাছে এল। তিনি বললেন, এই সোনারূপা আসলে 50 বছর আগের চোরাই মাল। এগুলোর আসল মালিকরা এখন আর বেঁচে নেই। সরকারি নিয়ম অনুযায়ী এগুলো নিলামে বিক্রি হবে। তবে যেহেতু আপনারাই এগুলো খুঁজে বের করেছেন, আপনারা বিক্রয়মূল্যের 50% পাবেন ঘু। এই কথা শুনে আমাদের পরিবারে খুশির বন্যা বয়ে গেল। বিকাশের চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেটা মিলে গেল। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল, সেই রাতের পর থেকে বিকাশের স্বাস্থ্যের অবস্থা দ্রুত ভালো হতে শুরু করল। ডাক্তার বললেন, অদ্ভুত ব্যাপার। আপনার হৃদযন্ত্রের অবস্থা এখন প্রায় স্বাভাবিক গু। আমি বিশ্বাস করি মালতীর আত্মা আমাদের সাহায্য করেছে। সে চেয়েছিল তার মুক্তির বিনিময়ে আমাদের পরিবারও মুক্তি পাক সব সমস্যা থেকে। এখন আমরা সেই বাড়িতেই থাকি। বাড়িটা এখন খুবই শান্ত।
কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। তবে মাঝে মাঝে রাতে মনে হয় যেন মালতী আমাদের চারদিকে খেলা করে বেড়াচ্ছে। কিন্তু এখন সেটা আর ভয়ের নয়, সেটা আমাদের রক্ষা করার জন্য। রাজু এখন ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। সে বলেছে আমাদের এই অভিজ্ঞতা নিয়ে একটা গবেষণাপত্র লিখবে। সুমিও এই ঘটনার পর থেকে ইতিহাসের প্রতি খুব আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু এই গল্পের আরেকটা অংশ আছে যেটা আমি এখনও কাউকে বলিনি। সেই গুপ্ত ঘর থেকে সব সোনারূপা নিয়ে যাওয়ার পর আমি একা গিয়েছিলাম সেখানে। ঘরের একটা কোণায় একটা পুরানো কাঠের বাক্স পড়েছিল। বাক্সটা খুলে দেখি ভেতরে অনেক পুরানো চিঠিপত্র। চিঠিগুলো পড়ে জানলাম রবীন্দ্র শুধু চোরাচালানি করত না, সে ছিল একটা বড় চক্রের অংশ। এই চক্র বিদেশ থেকে সোনা এনে দেশের বিভিন্ন জায়গায় পাচার করত। রবীন্দ্রের কাছে ছিল অনেক গুরুত্বপূর্ণ তথ্য। সে যদি ধরা পড়ত তাহলে পুরো চক্রটা উন্মোচিত হয়ে যেত। একটা চিঠিতে লেখা ছিল, রবীন্দ্র, তোমার মেয়ের ব্যাপারে যা করেছ সেটা ঠিক হয়নি। কিন্তু এখন আর কিছু করার নেই। তুমি এই জায়গা ছেড়ে চলে যাও। তোমার পরিচয় গোপন রাখতে হবে। চিঠিটার নিচে একটা অদ্ভুত সিল ছিল। আমি বুঝলাম রবীন্দ্র আসলে তার চক্রের কাছ থেকেও ভয় পেয়েছিল। সে ভেবেছিল মেয়েকে লুকিয়ে রাখলে নিরাপদ থাকবে। কিন্তু আসলে সে তার নিজের মেয়েকেই মেরে ফেলেছিল। আমি চিঠিগুলো পুড়িয়ে দিলাম। ভাবলাম এই রহস্য আর কারও জানার দরকার নেই। মালতী এখন শান্তিতে আছে, এটাই যথেষ্ট। কিন্তু গত সপ্তাহে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা অচেনা লোক আমাদের বাড়িতে এসেছিল। সে বলেছিল তার নাম করিম মিয়া। বয়স প্রায় 60 হবে। লোকটা বলল, আমি শুনেছি আপনারা এই বাড়িতে কিছু পুরানো জিনিস পেয়েছেন। আমি রবীন্দ্র সাহেবের একজন পুরানো বন্ধু। তার কিছু ব্যক্তিগত জিনিস আমার কাছে রয়ে গেছে। আমি সেগুলো ফেরত দিতে চাই। আমি বললাম, রবীন্দ্র সাহেব তো অনেক আগেই মারা গেছেন। আর তার কোনো উত্তরাধিকারীও নেই। করিম মিয়া একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, উত্তরাধিকারী নেই? কে বলল? রবীন্দ্র সাহেবের আরেকটা ছেলে ছিল। নাম আকবর। আকবর এখনও বেঁচে আছে কি? এই কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আকবর? কিন্তু বুড়ো কাকা তো বলেছিল রবীন্দ্রের শুধু মালতী ছিল। করিম মিয়া বলল, আকবর ছিল রবীন্দ্রের প্রথম স্ত্রীর ছেলে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রবীন্দ্র দ্বিতীয় বিয়ে করেছিল। আকবর তখন মাত্র 12 বছর বয়স। রবীন্দ্র তাকে পাঠিয়ে দিয়েছিল তার মামার বাড়ি। বলেছিল কিছুদিন পর নিয়ে আসবে। কিন্তু আর কখনো নিয়ে আসেনি। আমি জিজ্ঞেস করলাম, আকবর এখন কোথায়? খুলনায় থাকে। একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালা। ভালো অবস্থা কি? করিম মিয়া বলল। তাহলে সে কেন এতদিন এল না? আমি প্রশ্ন করলাম। করিম মিয়া বলল, আকবর জানত না তার বাবা কি করেছিল। সে ভাবত বাবা তাকে ছেড়ে দিয়েছে কারণ সে তাকে ভালোবাসে না। কিন্তু গত মাসে পত্রিকায় দেখল আপনাদের খোঁজাখুঁজির খবর। তখনই জানো সত্যি ঘটনা। এই কথার পর করিম মিয়া আমাদের একটা ফোন নাম্বার দিয়ে গেল। বলল, আকবর সাহেবের সাথে যোগাযোগ করবেন। উনি আসতে চান। সেদিন রাতে আমি আকবরের সাথে ফোনে কথা বললাম। গলার স্বরে বোঝা যাচ্ছিল লোকটা কতটা দুঃখিত। সে বলল, আন্টি, আমি জানতাম না আমার বোন মালতীর কি হয়েছিল। আব্বা আমাকে বলেছিল মালতী নাকি হারিয়ে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম। পুলিশের কাছেও গিয়েছিলাম। কিন্তু কিছুই পাইনি। তুমি এত বছর পর আসতে চাও কেন? আমি জিজ্ঞেস করলাম। আকবর বলল, আন্টি, আমার বোনের কবরে একবার ফুল দিতে চাই। আর আব্বার কবরে থুতু ফেলতে চাই। এই কথা বলার সময় তার গলা কাঁপছিল। পরের সপ্তাহে আকবর এল। 50 বছর বয়স্ক একজন ভদ্রলোক। দেখতে রবীন্দ্রের মতোই। তার সাথে ছিল তার স্ত্রী আর 2 ছেলে। আকবর মালতীর কবরে ফুল দিল। অনেক কাঁদল। তারপর বলল, মালু, আমি জানতাম না তোর এই অবস্থা। জানলে আব্বাকে খুন করে ফেলতাম। মালতীর কবরের পাশে রবীন্দ্রের কোনো কবর ছিল না। কারণ রবীন্দ্র কোথায় মরেছিল কেউ জানে না। আকবর বলল, ভাল হয়েছে। ওই জানোয়ারের কবর থাকলে আমি সেটা ভেঙে দিতাম। আকবর আমাদের কাছে অনেক গল্প বলল। সে বলল, আব্বার খুব রাগ ছিল। যে কোনো কথায় মারধর করত। মালু জন্মানোর পর আব্বা কিছুটা শান্ত হয়েছিল। মালুকে খুব ভালোবাসত। কিন্তু ওই ভালোবাসাটাও ছিল অসুস্থও। অসুস্থ মানে? আমি জিজ্ঞেস করলাম। আকবর বলল, আব্বা মালুকে কখনো কারো সাথে খেলতে দিত না। স্কুলেও পাঠাত না।
সারাদিন বাড়িতে আটকে রাখত। বলতো বাইরের লোকেরা খারাপ, মালুকে নষ্ট করে দেবে। আসলে আব্বা চাইতো মালু শুধু তার কথা শুনুক, অন্য কারো সাথে কথা না বলুক। রাজু জিজ্ঞেস করল, আপনি কেন বাড়ি ছেড়ে চলে গেলেন? আকবর বলল, আমি যখন 12 বছর বয়সে তখন একদিন আব্বার গোপন কাজ দেখে ফেললাম। আব্বা রাতের বেলা কিছু লোকের সাথে দেখা করত। তারা অনেক ব্যাগ নিয়ে আসত। আমি কৌতূহলে একটা ব্যাগ খুলে দেখলাম সোনার বার। পরদিন আব্বা আমাকে মামার বাড়ি পাঠিয়ে দিল। বলল, কিছুদিন পর নিয়ে আসব, কিন্তু আর কখনো এল না। আপনার মামা কিছু বলেছিল? বিকাশ জিজ্ঞেস করল। মামা বলেছিল আব্বা নাকি খুব বিপদে পড়েছে। পুলিশ তার খোঁজ করছে, তাই পালিয়ে গেছে। আকবর বলল। সেদিন রাতে আমরা সবাই বসে অনেক গল্প করলাম। আকবর তার জীবনের অনেক কাহিনী বলল। সে বলল, আন্টি, আমি সারা জীবন মনে করেছি আব্বা আমাকে ভালোবাসে না বলেই ছেড়ে দিয়েছে। কিন্তু আজ বুঝলাম আব্বা আসলে আমাকে বাঁচিয়েছিল। আমি যদি এখানে থাকতাম হয়তো আমারও একই অবস্থা হতো। পরের দিন আকবর যাওয়ার আগে বলল, আন্টি, আপনারা যে টাকা পেয়েছেন সেটা রাখুন। ওটা আমার বোনের রক্তের দাম। আর আমি চাই আপনারা এই বাড়িতেই থাকুন। মালুর আত্মা আপনাদের সাথে খুশি। আকবর চলে যাওয়ার পর আবার আমাদের শান্ত জীবন শুরু হল। কিন্তু 1 মাস পর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে উঠে দেখি আমাদের বাগানে নতুন একটা গাছ গজিয়েছে। গাছটা ছিল জবা ফুলের। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, গাছটা গজিয়েছিল ঠিক যে জায়গায় আমরা মালতীর কবর দিয়েছিলাম সেখানে। বুড়ো কাকাকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। তিনি বললেন, মালতী জীবিত অবস্থায় জবা ফুল খুব ভালোবাসত। সে প্রতিদিন চুলে জবা ফুল পরত। আমি বিশ্বাস করি মালতী তার কবর থেকে এই গাছটা জন্মিয়েছে আমাদের জানানোর জন্য যে সে এখন খুশি। জবা গাছে প্রতিদিন নতুন ফুল ফোটে, লাল, গোলাপি, সাদা, নানা রঙের। আমি প্রতিদিন সকালে মালতীর কবরে ফুল দিই। মনে মনে বলি, মালু, আমরা তোর যত্ন নিচ্ছি, তুই শান্তিতে থাক। কিন্তু গল্পের সবচেয়ে অদ্ভুত অংশ এখনও বাকি আছে। গত মাসে হঠাৎ করে রাজু আর সুমি দুজনেই অসুস্থ হয়ে পড়ল। জ্বর আর গা ব্যথা। ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছিল, কিন্তু কাজ হচ্ছিল না। দুজনেই দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। একদিন রাতে আমি রাজুর ঘরে বসেছিলাম। হঠাৎ দেখি ঘরে একটা মিষ্টি ঘ্রাণ, জবা ফুলের গন্ধ। আমি চারদিকে তাকালাম, কিন্তু কোনো ফুল দেখলাম না। তখনই শুনলাম একটা কোমল গলা বলছে, আন্টি, চিন্তা করো না, আমি আছি। আমি জানতাম এটা মালতীর আওয়াজ। কিন্তু এবার ভয় লাগল না, বরং মনে হলো যেন আমার নিজের মেয়ে কথা বলছে। পরের দিন সকালে রাজু আর সুমির জ্বর ছেড়ে গেল। তারা দুজনেই সুস্থ হয়ে উঠল। সুমি বলল, মা, আমার স্বপ্নে একটা মেয়ে এসেছিল। সে বলেছিল আমি তার বোন। সে আমাকে একটা সুন্দর ফুল দিয়ে গেছে। রাজু বলল, মা, আমারও একই স্বপ্ন। একটা মেয়ে বলেছিল সে আমার বোন, আর বলেছিল আমাদের পরিবারের সব সমস্যা সে মিটিয়ে দেবে। আমি বুঝলাম মালতী আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। সে আমাদের রক্ষা করছে। এরপর থেকে আমাদের পরিবারে অনেক ভালো জিনিস ঘটতে শুরু করল। রাজুর ফলাফল খুব ভাল হল। সে মেরিট লিস্টে স্থান পেল। সুমিও ক্লাসে ফার্স্ট হল। বিকাশের ব্যবসাও ভাল চলতে লাগল। 1 বছর পর আমরা সিদ্ধান্ত নিলাম বাড়িটা সংস্কার করব। পুরানো জিনিসগুলো পাল্টে নতুন করব। কিন্তু মালতীর কবর আর জবা গাছটা রাখব যেমন আছে। সংস্কারের সময় আমরা আরও কিছু অদ্ভুত জিনিস পেলাম। দেয়ালের ভেতর থেকে বের হলো অনেক পুরানো ছবি, রবীন্দ্র আর তার পরিবারের ছবি। একটা ছবিতে দেখলাম ছোট্ট মালতী আর আকবর। মালতী জবা ফুল দিয়ে সাজানো একটা ফ্রক পরেছে। আরেকটা ছবিতে দেখলাম রবীন্দ্র একটা বড় দলের সাথে। সবার পরনে দামি পোশাক, হাতে সোনার গহনা। এটা নিশ্চয়ই তার চোরাচালানির দল। এই ছবিগুলো দেখে আকবরকে ফোন করলাম। সে এসে ছবিগুলো দেখল। তার চোখে পানি এল মালতীর ছবি দেখে। আকবর বলল, মালু কত সুন্দর ছিল। আর এখনও আছে। সে আমাদের সবার অভিভাবক হয়ে আছে। সেদিন রাতে আমাদের সবার একই স্বপ্ন দেখা হল। মালতী আমাদের সবার সাথে খেলছে। সে বলছে, আমি এখন খুব খুশি। আমার একটা পরিবার আছে। আন্টি আমার মা, রাজু দাদা আর সুমি আমার বোন। স্বপ্নে মালতী আরও বলল, আমি কিন্তু সব সময় আপনাদের সাথে আছি। যখন আপনারা কোনো বিপদে পড়বেন আমি সাহায্য করব।
আর যখন খুশি হবেন আমিও খুশি হব গু। পরের দিন সকালে উঠে দেখি জবা গাছে অনেক ফুল ফুটেছে। এত ফুল আগে কখনো ফোটেনি। আমি বুঝলাম মালতী খুশি। এখন আমাদের বাড়িতে সব সময় শান্তি। কোনো সমস্যা হলে সমাধান হয়ে যায়। রাতে কোনো ভয়ের আওয়াজ নেই, বরং মাঝে মাঝে শোনা যায় একটা মেয়ের হাসির আওয়াজ। রাজু এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে। কয়েকটা ভাল জায়গায় ইন্টারভিউ দিয়েছে। আমি জানি মালতী তাকে সাহায্য করবে। সুমিও খুব ভাল ছাত্রী হয়ে উঠেছে। সে বলে বড় হয়ে ডাক্তার হবে। বলে মা, আমি মালতী দিদির মতো অসহায় মানুষদের সাহায্য করব গু। বিকাশের স্বাস্থ্য এখন একদম ভালো। ডাক্তার বলেছেন আর কোনো ওষুধ খেতে হবে না। তার ব্যবসাও খুব ভালো চলছে। আর আমি এখন খুব শান্তিতে আছি। মনে হয় যেন আমার 3টা সন্তান, রাজু, সুমি আর মালতী। মাঝে মাঝে আকবর আসে। সে এখন আমাদের পরিবারের অংশ হয়ে গেছে। আমরা তাকে বড় ভাই বলে ডাকি। সে এসে মালতীর কবরে ফুল দেয়, আমাদের সাথে অনেক গল্প করে। আকবর একদিন বলেছিল, আন্টি, আমি সারা জীবন একা ছিলাম। এখন মনে হয় আমার একটা পরিবার আছে। মালু আমাদের সবাইকে এক করে দিয়েছে গি। গত সপ্তাহে একটা মজার ঘটনা ঘটল। একটা টিভি চ্যানেলের লোকেরা এসেছিল আমাদের গল্প নিয়ে অনুষ্ঠান বানাতে। কিন্তু আমরা রাজি হইনি। ভাবলাম মালতীর শান্তি নষ্ট হবে। সেদিন রাতে মালতী আমার স্বপ্নে এল। সে বলল, আন্টি, ঠিক করেছ। আমি চাই না আমার গল্প নিয়ে তামাশা হোক। আমি চাই শুধু আমাদের পরিবারেই থাকতে গু। আমি মালতীকে বললাম, মালু, তুই আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তোকে কখনো একা রাখব না গি। মালতী হেসে বলল, আমি জানি আন্টি। আমি এখন আর একা নই। আমার মা আছে, ভাইবোন আছে। আমি সবচেয়ে খুশি গু। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মালতীর কবরে যাই। ফুল দিয়ে আসি। মনে মনে বলি, শুভ সকাল মালু। আজকের দিনটা ভালো কাটুক। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে বলি, শুভরাত্রি মালু। আমাদের সবার যত্ন নিস গু। মাঝে মাঝে মনে হয় মালতী আমার পাশেই আছে। কখনো হাতে একটা হালকা স্পর্শ লাগে। কখনো কানের কাছে ফিসফিস করে কিছু বলে। কিন্তু এগুলো আর ভয়ের মনে হয় না। মনে হয় আমার মেয়ে আমাকে ভালোবাসা দিচ্ছে। রাজু আর সুমিও বলে তারা প্রায়ই মালতীর উপস্থিতি অনুভব করে। রাজু বলে, মা, পরীক্ষার সময় মনে হয় মালতী আমার পাশে বসে আছে। আমাকে সাহায্য করছে গি। সুমি বলে, মা, স্কুলে যেতে ভয় লাগলে মনে হয় মালতী দিদি আমার হাত ধরে নিয়ে যাচ্ছে গু। আমি জানি মালতী সত্যিই আমাদের রক্ষা করছে। সে আমাদের পরিবারের অভিভাবক দেবদূত। কিন্তু গত কয়েকদিন আবার কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। তবে এগুলো ভয়ের নয়, বরং আশ্চর্যের। 3 দিন আগে আমার হঠাৎ মাথা ব্যথা শুরু হল। খুব কষ্ট পাচ্ছিলাম। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। রাতে বিছানায় শুয়েছিলাম। হঠাৎ মনে হল কেউ আমার মাথায় হাত রাখল। খুব আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কয়েক মিনিট পর মাথা ব্যথা সেরে গেল। পরের দিন বিকাশের বুকে ব্যথা শুরু হল। আমরা ভয় পেয়ে গেলাম। ভাবলাম আবার হার্টের সমস্যা। কিন্তু হঠাৎ ব্যথা কমে গেল। বিকাশ বলল, মনে হলো কেউ আমার বুকে হাত রাখল। এক্কেবারে ঠান্ডা হাত। আর গতকাল সুমির পরীক্ষা ছিল। ম্যাথ পরীক্ষা। সুমি ম্যাথে খুব কাঁচা। সে ভয়ে কাঁচতে কাঁচতে পরীক্ষা দিতে গেল। কিন্তু ফিরে এসে বলল, মা, পরীক্ষার সময় মনে হচ্ছিল কেউ আমার কানে কানে সব উত্তর বলে দিচ্ছে। আমি সব সম্যের দিতে পেরেছি। আমি জানি এগুলো সব মালতীর কাজ। সে আমাদের সব সমস্যার সমাধান করে দিচ্ছে। আজ সকালে জবা গাছে একটা অদ্ভুত ঘটনা দেখলাম। গাছের ডালে একটা ছোট্ট পাখি বসেছিল। খুবই সুন্দর পাখি। গায়ের রং সাদা, চোখ কালো, ঠোঁট লাল। পাখিটা আমাকে দেখে মিষ্টি করে ডাকল। তারপর একটা জবা ফুল ঠোঁটে নিয়ে আমার কাছে এল। ফুলটা আমার পায়ের কাছে রেখে উড়ে গেল। আমি বিশ্বাস করি এটা মালতী। সে আমাকে ফুল উপহার দিয়েছে। এই গল্প বলতে বলতে আমার চোখে পানি এসে যাচ্ছে। কিন্তু এগুলো দুঃখের অশ্রু নয়, এগুলো আনন্দের অশ্রু। আমি কখনো ভাবিনি যে এমন একটা অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটবে। একটা মৃত মেয়ের আত্মা আমাদের পরিবারের অংশ হয়ে যাবে। কিন্তু এখন মনে হয় এটাই আমার ভাগ্য ছিল। মালতী আমাকে শিখিয়েছে যে মৃত্যু মানেই শেষ নয়। ভালোবাসা আর যত্নের মধ্য দিয়ে আত্মা বেঁচে থাকে।
মালতী মরেও মরেনি। সে আমাদের মধ্যে বেঁচে আছে। রাজু এখন বলে, মা, আমি মালতীর গল্প নিয়ে একটা বই লিখব, যাতে মানুষ জানতে পারে পারিবারিক ভালোবাসা কত শক্তিশালী। সুমি বলে, মা, আমি বড় হয়ে এমন অসহায় বাচ্চাদের সাহায্য করব যারা মালতী দিদির মতো কষ্ট পেয়েছে। বিকাশ বলে, এই বাড়িতেই আমরা বাকি জীবন কাটাব। মালতী আমাদের রক্ষা করবে। আর আকবর ভাই এসে যখন মালতীর কবরে বসে থাকে তখন বলে, মালু, আমি তোর জন্য কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি তোর এই পরিবারের যত্ন নিব। আমি বিশ্বাস করি মালতী আমাদের সবার কথা শোনে। সে খুশি হয় আমাদের ভালোবাসা দেখে। কয়েকদিন আগে রাতে আমার আরেকটা স্বপ্ন হল। মালতী আমাকে বলল, আন্টি, আমি চাই আপনারা আরও মানুষকে সাহায্য করুন। যেসব বাচ্চারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান। আমি বললাম, কিভাবে মালু? মালতী বলল, আন্টি, এই বাড়িতে একটা এতিমখানা করুন। যেসব বাচ্চাদের কোনো পরিবার নেই তাদের এখানে রাখুন। আমি তাদের দেখাশোনা করব। এই স্বপ্নের পর আমি বিকাশের সাথে কথা বললাম। বিকাশ বলল, এটা খুবই ভালো আইডিয়া। আমাদের বাড়ি অনেক বড়, জায়গার অভাব নেই। আমরা স্থানীয় সমাজসেবা অফিসে গিয়ে জানতে চাইলাম কিভাবে একটা এতিমখানা শুরু করা যায়। তারা বলল, অনেক কাগজপত্র লাগবে, সরকারি অনুমতি নিতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সব কাজ খুব সহজেই হয়ে গেল। যেখানে মাসের পর মাস লাগার কথা সেখানে কয়েক সপ্তাহেই সব অনুমতি মিলে গেল। আমি জানি এটা মালতীর কাজ। সে আমাদের সাহায্য করেছে। 3 মাস পর আমাদের মালতী শিশু আশ্রম চালু হল। প্রথমে 5টা বাচ্চা নিলাম, 2 ছেলে 3টে মেয়ে, বয়স 6 থেকে 10 বছর। বাচ্চারা এসে প্রথম দিকে খুব ভয় পেয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা মিশে গেল। সবচেয়ে মজার ব্যাপার হল, বাচ্চারা প্রায়ই বলে তারা একটা মেয়ের সাথে খেলে। দিদি আমাদের সাথে খেলে, তারা বলে। দিদি আমাদের গল্প বলে। আমি জানি তারা মালতীর কথা বলছে। মালতী তাদের সাথে খেলা করে। একদিন ছোট্ট রিমি নামের একটা মেয়ে আমার কাছে এল। সে বলল, আন্টি, সেই দিদি আমাকে বলেছে তুমি তার মা, আর আমরা সবাই তার ভাইবোন। আমার চোখে পানি এসে গেল। মালতী এই বাচ্চাদের নিজের ভাইবোন মনে করছে। আরেকদিন সবচেয়ে ছোট ছেলে বাবু আমাকে বলল, আন্টি, রাতে দিদি আমাদের ঘরে আসে, আমাদের মশা তাড়িয়ে দেয়, আমাদের গাহাত বুলিয়ে ঘুম পাড়ায়। বড় ছেলে রফিক বলল, আন্টি, দিদি আমাদের পড়াশোনায় সাহায্য করে, কঠিন অঙ্ক হলে দিদি এসে বুঝিয়ে দেয়া। আমি বুঝলাম মালতী এই বাচ্চাদের মা হয়ে গেছে। যেভাবে সে আমাদের পরিবারের যত্ন নেয় তেমনি এই এতিম বাচ্চাদেরও যত্ন নিচ্ছে। 1 বছর পর আমাদের আশ্রমে 15টা বাচ্চা হয়ে গেল। সবাই খুব খুশি। তারা এই বাড়িকে নিজেদের ঘর মনে করে। বাচ্চাদের পড়াশোনার জন্য একটা স্কুলও খুললাম। রাজু সেখানে পড়ায়। সুমিও বড় হয়ে সেখানে সাহায্য করে। আকবর ভাই নিয়মিত আসে। সে বাচ্চাদের খেলনা আর জামাকাপড় কিনে দেয়। বাচ্চারা তাকে আকবর দাদু বলে ডাকে। বিকাশ বাচ্চাদের খুব ভালোবাসে। সে তাদের নিয়ে মেলায় যায়, পিকনিকে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই আশ্রমে কখনো কোনো সমস্যা হয় না। বাচ্চারা অসুস্থ হলে তাড়াতাড়ি সেরে যায়। কোনো দুর্ঘটনা ঘটে না। সবাই সুস্থ আর খুশি থাকে। আমি জানি এটা মালতীর আশীর্বাদ। সে আমাদের সবাইকে রক্ষা করে। গত সপ্তাহে একটা টিভি চ্যানেল আমাদের আশ্রম নিয়ে রিপোর্ট করেছে। তারা বলেছে এটা দেশের অন্যতম সেরা এতিমখানা। বাচ্চারা এখানে পারিবারিক পরিবেশ পায়। কিন্তু রিপোর্টে মালতীর কথা বলিনি। ভেবেছি সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখন প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে মালতীর কবরের পাশে বসি। বাচ্চারা সেখানে খেলে। আমি আর বিকাশ তাদের দেখাশোনা করি। রাজু চাকরি পেয়েছে একটা এনজিওতে। সেও শিশুদের নিয়ে কাজ করে। সুমি এখন ক্লাস 10-এ। সেও বলে বড় হয়ে শিশুদের নিয়ে কাজ করবে। আমি মনে করি এটাই মালতীর ইচ্ছা ছিল। সে চেয়েছিল আমরা অসহায় বাচ্চাদের সাহায্য করি। মাঝে মাঝে মনে হয় এই পুরো ঘটনাটা একটা স্বপ্ন। কিন্তু জবা গাছে ফুটে থাকা ফুলগুলো, বাচ্চাদের হাসির আওয়াজ আর পরিবারে নেমে আসা শান্তি দেখে বুঝি এটা সত্যি। মালতী আমাদের জীবনে এসে সবকিছু বদলে দিয়েছে। আমরা শুধু একটা পরিবার ছিলাম, এখন আমরা অনেক পরিবারের আশ্রয়। এখন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি মনে মনে মালতীকে বলি, মালু, তোর জন্য ধন্যবাদ। তুই আমাদের জীবনে আলো এনে দিয়েছিস।
আর মনে হয় যেন মালতী উত্তর দেয়, আন্টি, আমারই তো ধন্যবাদ দেওয়া উচিত। তোমরা আমাকে পরিবার দিয়েছ। এখন আমার আর একা লাগে না। কয়েকদিন আগে আরেকটা মজার ঘটনা হলো। আশ্রমের একটা বাচ্চা, নাম তানিয়া, সে আমাকে বলল, আন্টি, দিদি বলেছে তার একটা গোপন জায়গা আছে। সেখানে অনেক সুন্দর জিনিস আছে গু। আমি জিজ্ঞেস করলাম, কি জিনিস? তানিয়া বলল, দিদি বলেছে সেখানে রংবেরঙের ফুল আছে, সুন্দর পাখি আছে, আর অনেক খেলনা আছে গিউ। আমি বুঝলাম মালতী বাচ্চাদের তার নিজের কল্পনার জগতের কথা বলেছে। সে হয়তো তাদের সেই জগতে নিয়ে যায় খেলতে। আরেকদিন ছোট্ট সোহেল বলল, আন্টি, দিদি আমাকে বলেছে সে আগে খুব কষ্ট পেয়েছিল। কিন্তু এখন সে খুব খুশি। কারণ তার অনেক ভাইবোন হয়েছে গি। এই কথা শুনে আমার মন ভরে গেল। মালতী এখন সত্যিই খুশি। গত মাসে আমাদের আশ্রমে একটা অনুষ্ঠান হয়েছিল। স্থানীয় সব মানুষ এসেছিল। বাচ্চারা নাচগান করেছিল। আমি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলাম। আমি বলেছিলাম, এই আশ্রম শুধু আমাদের চেষ্টায় হয়নি। এখানে একটা বিশেষ শক্তি কাজ করেছে। সেই শক্তি আমাদের সবাইকে রক্ষা করে, সবার যত্ন নেয়। অনুষ্ঠানের শেষে একটা অদ্ভুত ঘটনা হল। আকাশে হঠাৎ রংধনু দেখা গেল। অথচ বৃষ্টি হয়নি, রোদও ছিল না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আমি জানি এটা মালতীর উপহার। সে আমাদের সবাইকে খুশি করতে চেয়েছিল। এখন আমার বয়স 50 হয়ে গেছে। কিন্তু মনে হয় আমার জীবন এখনই শুরু হয়েছে। প্রতিদিন নতুন কিছু ঘটে। নতুন বাচ্চারা আসে। পুরানো বাচ্চারা বড় হয়ে নিজের পায়ে দাঁড়ায়। আমাদের আশ্রমের প্রথম ব্যাচের 3টা বাচ্চা এখন কলেজে পড়ে। তারা বছরে একবার আসে আমাদের দেখতে। তখন তারা বলে, আন্টি, এই বাড়িতে থেকে আমরা যা শিখেছি সেটা কোথাও পাইতাম না। এখানে সত্যিকারের ভালোবাসা আছে গি। আমি জানি এই ভালোবাসা মালতী থেকে আসে। সে আমাদের সবার হৃদয়ে ভালোবাসা ভরিয়ে দিয়েছে। রাজু এখন বিয়ের কথা ভাবছে। সে একটা মেয়ের সাথে পরিচয় করিয়েছে। মেয়েটার নাম প্রিয়া। খুব ভালো মেয়ে। সেও শিশুদের নিয়ে কাজ করে। প্রিয়া প্রথমবার আমাদের বাড়িতে এসে বলেছিল, আন্টি, এই বাড়িতে একটা অদ্ভুত শান্তি আছে। মনে হচ্ছে যেন কেউ আমাকে আদর করে বরণ করে নিচ্ছে গি। আমি জানি মালতী প্রিয়াকে পছন্দ করেছে। তাই প্রিয়া এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছে। সুমিও এখন বড় হয়ে গেছে। সে বলে, মা, আমি এই বাড়ি কখনো ছেড়ে যাব না। মালতী দিদি আর আশ্রমের বাচ্চারা আমার প্রাণ গু। বিকাশের স্বাস্থ্য এখনও খুব ভালো। সে বলে, মালতীর আশীর্বাদে আমি নতুন জীবন পেয়েছি গু। আকবর ভাই এখন আমাদের পাশের একটা বাড়ি কিনেছে। বলেছে, আমি মালুর কাছেই থাকতে চাই। তাকে একা রাখতে পারব না গি। কিন্তু আমি জানি মালতী আর একা নেই। তার চারপাশে এত ভালোবাসা, এত পরিবার যে সে কখনো একা থাকতে পারে না। আজ রাতে আবার মালতীর স্বপ্ন দেখেছি। সে বলেছে, আন্টি, আমি চাই আপনারা আরও বড় করে এই আশ্রম বানান। আরও বাচ্চাদের সাহায্য করুন গু। আমি বলেছি, কিন্তু মালু, জায়গার অভাব। টাকারও সমস্যা গু। মালতী হেসে বলেছে, আন্টি, চিন্তা করবেন না। আমি সব ব্যবস্থা করে দেব। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি পাশের বাড়ির মালিক আমাদের কাছে এসেছে। সে বলল, আমি আমার বাড়িটা আপনাদের কাছে বিক্রি করতে চাই। দাম খুব কম নেব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আপনার তো এখানে ভালো ব্যবসা গু। সে বলল, গতকাল রাতে স্বপ্নে একটা মেয়ে এসেছিল। সে বলেছে আমি যদি এই বাড়িটা আপনাদের দিয়ে দেই তাহলে আমার অন্য জায়গায় আরও বড় ব্যবসা হবে। আমি বুঝলাম এটা মালতীর কাজ। সে আমাদের জন্য পথ সহজ করে দিচ্ছে। এখন আমরা পাশের বাড়িটাও কিনে নিয়েছি। সেখানে আরও 25টা বাচ্চা রাখতে পারব। মোট 40টা বাচ্চার জন্য জায়গা হবে। এই সব ঘটনা দেখে আমার আর কোনো সন্দেহ নেই যে মালতী আমাদের সবার অভিভাবক। সে আমাদের সবার ভাল চায়। আর আমাদের মধ্যে দিয়ে সে অন্য মানুষদেরও সাহায্য করছে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আশ্রমের সব বাচ্চাদের দেখে আসি। তারা সবাই শান্তিতে ঘুমায়। মাঝে মাঝে তাদের মুখে হাসি দেখি। হয়তো স্বপ্নে মালতীর সাথে খেলা করছে। আমি জানি যতদিন আমি বেঁচে থাকব মালতী আমাদের সাথে থাকবে। সে আমাদের পথ দেখাবে, বিপদ থেকে রক্ষা করবে। আর মৃত্যুর পর আমি বিশ্বাস করি তখনও মালতী আমার সাথে থাকবে। আমরা একসাথে এই বাচ্চাদের দেখাশোনা করব। এই গল্প বলতে বলতে রাত অনেক হয়ে গেছে। কিন্তু আমার মন ভাল লাগছে।
মনে হচ্ছে মালতীর সাথে অনেকক্ষণ কথা বলেছি। আগামীকাল থেকে আবার শুরু হবে নতুন দিন, নতুন চ্যালেঞ্জ, নতুন আনন্দ। কিন্তু আমি জানি মালতী আমাদের সাথে থাকবে। সে আমাদের শক্তি দেবে, সাহস দেবে। আমরা আরও বেশি বাচ্চার সেবা করতে পারব। এখন আমি যাই ঘুমাতে। মালতীকে বলি, শুভরাত্রি মালু। আমাদের সবার স্বপ্ন ভাল করিস। রহস্যময় ও রোমাঞ্চকর পারিবারিক গল্প। গত রাতে লোডশেডিং হওয়ার পর মোমবাতির আলো ছেলের সাথে কথা বলতে বলতে এমন কিছু হল। গত রাতে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। ছেলে মোমবাতি জ্বালিয়ে আনল। বলল, মা, আজ মোমবাতির আলো আড্ডা দেই কি? আমরা বসার ঘরে বসলাম। মোমবাতির আলো আমাদের মুখে পড়ছিল। এই আলো তোমাকে খুব সুন্দর লাগছে মা, সে বলল। আমি হেসে বললাম, পাগল, উসে মোমবাতির আলো আমার মুখের কাছে নিয়ে এল। না মা, সত্যি। এই আলো তুমি দেবীর মতো লাগছো। আমি তার হাত সরিয়ে দিলাম। এত কাছে আনিস না, পুড়ে যাব। সে মোমবাতি টেবিলে রেখে বলল, কিন্তু আমি তো আগে থেকেই তোমার প্রেমে পুড়ছি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। সে আমার কাছে এসে বসে বলল, আমি বলছি আমি তোমার প্রেমে পুড়ছি মা। মোমবাতির শিখা কাঁপছিল হাওয়ায়। সে বলল, এই শিখার মতোই আমার ভালোবাসা তোমার জন্য কাঁপছে। আমি উঠে যেতে গেলাম। সে আমার হাত ধরে বসিয়ে রাখল। মা, আমার কথা শোনো। তার চোখে মোমবাতির আলো প্রতিফলিত হচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা শুধু মায়ের জন্য নয়। আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে। আমার গলা শুকিয়ে গেল। সে বলল, তুমি আমার মা, কিন্তু আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। মোমবাতির আলো তার মুখ রহস্যময় দেখাচ্ছিল। এই অন্ধকারে এই আলো শুধু আমরা দুজনে। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমাদের নিজেদের মধ্যে বিয়ে হয়ে যাক। কেউ জানবে না। আমি কাঁপছিলাম। সে মোমবাতিটা নিয়ে বলল, এই মোমবাতির সাক্ষীতে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, মা, তুমি রাজি হও। আমরা এই বাড়িতেই স্বামী স্ত্রী হয়ে থাকব। মোমবাতির আলো নিভে যাচ্ছিল। সে নতুন একটা মোমবাতি জ্বালাল। দেখো, এই আলো যেমন আবার জ্বলে উঠল, তেমনি আমাদের জীবনেও নতুন আলো আসবে। তার কথায় আমার চোখে অশ্রু এসে গেল। মা, কাঁদছ কেন? সে আমার চোখ মুছিয়ে দিল। ভয় পেজো না। আমি তোমাকে সারা জীবন ভালোবাসব। মোমবাতির আলো আমাদের ছায়া দেয়ালে নাচছিল, যেন দুটো প্রেমিক আত্মার নৃত্য। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কুসুম চক্রবর্তী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুমিত চক্রবর্তী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর সায়না। রাহুল 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সায়না 14 বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে যায়। আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাব সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই গল্পের শুরুটা হয়েছিল সেই মোমবাতির রাতে। কিন্তু যা ঘটেছিল পরের দিনগুলো সেটা ছিল আরও বেশি বিস্ময়কর। রাহুলের সেই কথার পর আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এল। সে যা বলছিল তা কি সত্যিই তার মনের কথা, নাকি অন্য কিছু? মোমবাতির আলোতে তার মুখের যে রহস্যময় ভাব দেখছিলাম সেটা কি সত্যি ছিল, নাকি আমার চোখের ভুল? পরের দিন সকালে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই যা বলেছিলি সেসব কি তুই সত্যিই মনে করিস? সে আমার দিকে তাকিয়ে হাসল। মা, কাল রাতের কথা মনে নেই। আমি ঘুমের মধ্যে কিছু বলেছিলাম নাকি? আমি অবাক হলাম। সে কি সত্যিই মনে করতে পারছে না, নাকি ভান করছে? তার চোখে আমি কোনো লুকানো ভাব দেখতে পেলাম না। একদম স্বাভাবিক লাগছিল। কিন্তু সেই রাত থেকে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকল, যেন কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে। আমার মনে পড়ল, আমাদের বাড়ির পুরনো কাগজপত্রের মধ্যে আমি কয়েকদিন আগে একটা পুরনো ডায়েরি পেয়েছিলাম। সেটা ছিল আমার শাশুড়ির। আমি সেই ডায়েরিটা খুঁজে বের করলাম। পাতা উল্টাতে উল্টাতে একটা অদ্ভুত লেখা চোখে পড়ল। সেখানে লেখা ছিল, মোমবাতির রাতে যে কথা বলা হয় সেসব কথা বলার মানুষের মনে থাকে না, কিন্তু যে শোনে তার মনে গেঁথে যায়। এটা আমাদের বাড়ির একটা রহস্যও। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই কথার মানে কি? আমি আরও পড়তে থাকলাম।
পরের পাতায় লেখা ছিল, এই বাড়িতে বহু আগে একজন তান্ত্রিক থাকত। সে এখানে এক ধরনের মন্ত্র পুঁতে দিয়ে গেছে। মোমবাতির আলো মানুষের মনের গভীরের কথা বের হয়ে আসে। কিন্তু পরে সে নিজেই ভুলে যায়। আমার মাথা ঘুরে উঠল। তাহলে কি রাহুল সত্যিই আমাকে সেইভাবে ভালোবাসে? নাকি এটা শুধু সেই মন্ত্রের প্রভাব? আমি আরও পড়লাম। এই মন্ত্রের প্রভাব ভাঙানোর একটাই উপায়। মোমবাতির আলো সত্যিকারের ভালোবাসার কথা বললে সেটা মানুষের মনে থেকে যায়। আর মিথ্যা বা মন্ত্রের প্রভাবে বললে ভুলে যায়। তার মানে রাহুল যা বলেছিল তা কি সত্যি ছিল? আমার মন অস্থির হয়ে উঠল। আমি ঠিক করলাম আরেকটা পরীক্ষা করব। সেই রাতে আবার লোডশেডিং হল। আমি রাহুলকে মোমবাতি জ্বালাতে বললাম। আমরা আবার বসার ঘরে বসলাম। মোমবাতির আলো আমাদের মুখে পড়ছিল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, রাহুল, তুই আমাকে কেমন ভালোবাসিস? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার সবকিছু। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু আমি জানি আমার জায়গা। তুমি আমার মা, আমি তোমার ছেলে। এই সম্পর্কই আমার কাছে সবচেয়ে পবিত্র। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে আগের রাতের কথাগুলো সত্যিই মন্ত্রের প্রভাব ছিল। কিন্তু তখনই রাহুল আরও বলল, তবে মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি মনে মনে একটা মেয়েকে ভালোবাসি। কিন্তু তাকে প্রপোজ করার সাহস পাচ্ছি না আগে। আমি খুশি হলাম। কে সে? কোথায় দেখেছিস তাকে? তার নাম প্রিয়া। আমাদের কলেজেই পড়ে। খুবই ভালো মেয়ে। কিন্তু আমি ভাবি সে আমাকে পছন্দ করবে কিনা। রাহুলের মুখে লজ্জার ছাপ। আমি তার হাত ধরে বললাম, তুই একজন চমৎকার ছেলে। যে মেয়েই তোকে পাবে সে ভাগ্যবান। তুই সাহস করে তাকে বলু। রাহুল খুশি হয়ে গেল। সত্যিই মা? তুমি মনে করো আমি তার যোগ্য? অবশ্যই। তুই আমার গর্ব। আমি তার কপালে হাত রাখলাম। সেই রাত থেকে আমার মনের বোঝা কমে গেল। আমি বুঝলাম যে আগের রাতের কথাগুলো সত্যিই মন্ত্রের প্রভাব ছিল। আমার ছেলে একজন স্বাভাবিক, সুস্থ মানুষ। পরের দিন রাহুল প্রিয়াকে প্রপোজ করল। প্রিয়াও তাকে হ্যাঁ বলল। আমাদের বাড়িতে খুশির আমেজ। আমি প্রিয়াকে দেখতে গেলাম। সত্যিই একটা সুন্দর, ভদ্র মেয়ে। কিন্তু আমার কৌতূহল ছিল সেই তান্ত্রিকের ব্যাপারে। আমি শাশুড়ির ডায়েরি আরও পড়তে থাকলাম। জানতে পারলাম যে সেই তান্ত্রিকের নাম ছিল কালীচরণ। সে আমাদের বাড়িতে ২০ বছর আগে এসেছিল। তখন আমার শাশুড়ি শ্বশুরের মধ্যে খুব ঝগড়া চলত। কালীচরণ তাদের বলেছিল যে সে এমন একটা মন্ত্র দেবে যেটা পরিবারের সবার মনের কথা বের করে দেবে। কিন্তু পরে দেখা গেল সেই মন্ত্র উল্টো কাজ করছে। মানুষের মনে এমন সব কথা আসছে যেগুলো তাদের নিজের না। কালীচরণ বুঝতে পারল সে ভুল করেছে। কিন্তু ততক্ষণে মন্ত্র এই বাড়িতে গেঁথে গেছে। আমি আরও জানতে পারলাম যে এই মন্ত্রের প্রভাব শুধু পূর্ণিমার রাতে হয়। আর সেই রাতটাও ছিল পূর্ণিমার রাত। তাই রাহুলের মুখ দিয়ে সেই অদ্ভুত কথাগুলো বের হয়েছিল। আমি স্বস্তি পেলাম। কিন্তু তখনই আমার মনে পড়ল আরেকটা কথা। যদি এই মন্ত্রের প্রভাব থেকেই যায়, তাহলে পরের পূর্ণিমার রাতে কি হবে? আমি ডায়েরিতে খুঁজে দেখলাম এর সমাধান আছে কিনা। অনেক খোঁজার পর একটা পাতায় পেলাম, এই মন্ত্রের প্রভাব সম্পূর্ণ দূর করতে হলে পূর্ণিমার রাতে পবিত্র গঙ্গাজল দিয়ে বাড়ির চারকোণ ধুয়ে দিতে হবে। তারপর তুলসী পাতা পুড়িয়ে ধোয়া দিতে হবে। আমি ঠিক করলাম পরের পূর্ণিমার আগেই এই কাজগুলো করব। আর সত্যিই পরের মাসে পূর্ণিমার আগের দিন আমি সব কাজ সেরে ফেললাম। সেই পূর্ণিমার রাতে আবার লোডশেডিং হল। আমি রাহুলকে মোমবাতি জ্বালাতে বললাম। আমরা বসার ঘরে বসলাম। কিন্তু এবার রাহুল একদম স্বাভাবিক ছিল। কোনো অদ্ভুত কথা বলল না। মা, আজ কেমন যেন শান্তি শান্তি লাগছে, সে বলল। আমিও অনুভব করলাম বাড়িতে একটা পবিত্র ভাব এসেছে। যেন একটা ভারী বোঝা সরে গেছে। আমি রাহুলকে বললাম, হ্যাঁ বাবা, আজ সত্যিই ভালো লাগছে। সেই রাত থেকে আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। রাহুল আর প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে। আমাদের পরিবারে খুশির আমেজ। কিন্তু এই পুরো ঘটনাটা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। মানুষের মনে কত রহস্য লুকিয়ে থাকে। আর কখনো কখনো সেই রহস্যগুলো অদ্ভুত সব উপায়ে বের হয়ে আসে। আজও যখন মোমবাতির আলো দেখি সেই রাতের কথা মনে পড়ে। কিন্তু আর ভয় লাগে না। কারণ আমি জানি সব রহস্যের একটা সমাধান আছে। শুধু ধৈর্য আর সাহস নিয়ে খুঁজতে হয়।
এই গল্পটা আমি আপনাদের বলার কারণ হল, জীবনে যদি কখনো কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হন, তাহলে ঘাবড়ে যাবেন না। ধৈর্য রেখে সমাধান খুঁজুন। হয়তো আপনিও আমার মতো একটা সুখের সমাধান পেয়ে যাবেন। আর হ্যাঁ, রাহুল আর প্রিয়ার বিয়ে হয়ে গেছে। তারা এখন খুবই সুখে আছে। আমিও একজন খুশি শাশুড়ি হতে পেরেছি। জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে। কিন্তু আমি এখনও মাঝে মাঝে সেই ডায়েরিটা পড়ি। কারণ সেখানে আরও অনেক রহস্যের কথা লেখা আছে। হয়তো কোনো দিন সেগুলোর গল্পও আপনাদের শোনাব। কিন্তু আমার এই শান্তির মুহূর্তটা বেশিক্ষণ থাকল না। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম যে আমার ছোট মেয়ে সায়নাও কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। সে রাতে ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা বলে। একদিন রাতে আমি তার ঘরে গেলাম। দেখি সে ঘুমের মধ্যে বলছে, আমি জানি সেই গোপন ঘরের কথা। আমি জানি সেখানে কি লুকানো আছে গি। আমার গা শিউরে উঠল। কোনো গোপন ঘর? আমাদের বাড়িতে তো কোনো গোপন ঘর নেই। আমি সায়নাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম, তুই কি স্বপ্ন দেখছিলি? সে ঘুম ভাঙা চোখে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। সেখানে অনেক পুরনো জিনিস রাখা গু। আমি তাকে শান্ত করে আবার ঘুম পাড়ালাম। কিন্তু আমার মনে সন্দেহ জাগল। আসলেই কি আমাদের বাড়িতে কোনো গোপন ঘর আছে? আমি আবার শাশুড়ির ডায়েরি খুলে পড়তে থাকলাম। অনেক খোঁজার পর একটা পাতায় পেলাম, কালীচরণ তার সব তান্ত্রিক জিনিসপত্র বাড়ির নিচে একটা গোপন ঘরে লুকিয়ে রেখেছিল। সেই ঘরটা বাড়ির উত্তর দিকের কোণে। মেঝের নিচে একটা গোপন দরজা আছে গি। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। তাহলে সায়নার স্বপ্ন সত্যি? আমি পরের দিন সকালে বাড়ির উত্তর দিকের কোণটা খুঁটিয়ে দেখলাম। দেখি সত্যিই মেঝের একটা অংশ একটু ভিন্ন। মনে হচ্ছে সেখানে কোনো কিছু আছে। আমি রাহুল আর সুমিতকে ডাকলাম। তারা এসে সেই জায়গাটা ভালো করে পরীক্ষা করল। রাহুল বলল, মা, এখানে সত্যিই কিছু একটা আছে মনে হচ্ছে কি। সুমিত একটা হাতুড়ি দিয়ে সেখানে টোকা দিল। শুনতে পেলাম খোলা জায়গার আওয়াজ। আমরা সেই অংশটা খুলে ফেললাম। দেখি সত্যিই নিচে একটা গোপন ঘর। সেখানে একটা সিঁড়ি নেমে গেছে। আমি প্রথমে নিচে নামতে ভয় পেলাম। কিন্তু কৌতূহল যেতে গেল। রাহুল একটা টর্চলাইট নিয়ে আগে নামল। আমি আর সুমিত পেছনে পেছনে নামলাম। নিচে গিয়ে দেখি একটা ছোট ঘর। সেখানে অনেক পুরনো বই, কিছু ধাতুর জিনিস আর একটা বড় আয়না। আমি সেই বইগুলো দেখলাম। সব তান্ত্রিক মন্ত্রের বই। একটা বইতে দেখলাম আমাদের বাড়ির ছবি আঁকা আছে। আর সেই ছবির সাথে লেখা, এই বাড়িতে বহু আত্মার বাস। তারা শুধু পূর্ণিমার রাতে জেগে ওঠে গি। আমার গায়ে কাটা দিয়ে উঠল। আত্মা? আমি আরও পড়তে থাকলাম। জানতে পারলাম যে কালীচরণ এই বাড়িতে শুধু মন্ত্রই পুঁতে দিয়ে যায়নি। সে কিছু আত্মাকেও ডেকে এনে এখানে বেঁধে রেখেছিল। সেই বইতে লেখা ছিল, এই আত্মারা ক্ষতিকারক নয়। তারা শুধু মানুষের মনের গভীরের কথা জানতে চায়। পূর্ণিমার রাতে তারা মানুষের মুখ দিয়ে কথা বলে গি। আমি বুঝতে পারলাম যে রাহুলের মুখ দিয়ে সেই রাতে যে কথাগুলো বেরিয়েছিল সেগুলো আসলে কোনো আত্মার প্রভাব ছিল। আর সায়নাও হয়তো এই আত্মাদের প্রভাবে এই গোপন ঘরের কথা জানতে পেরেছে। আমি আরও খুঁজতে থাকলাম। দেখলাম একটা বইতে লেখা, এই আত্মাদের মুক্ত করার উপায় হল তাদের সাথে কথা বলা। তাদের বুঝানো যে তারা এখানে আটকে থাকার প্রয়োজন নেই গি। আমি সুমিত আর রাহুলকে বললাম, আমাদের এই আত্মাদের সাথে কথা বলতে হবে কি। তারা প্রথমে অবিশ্বাস করল। কিন্তু আমি তাদের সব বুঝিয়ে বললাম। সেই রাতে আমরা আবার সেই গোপন ঘরে নামলাম। আমি সেই আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, আমি জানি তোমরা এখানে আছো। আমাদের সাথে কথা বলো। প্রথমে কিছুই হল না। তারপর হঠাৎ সেই আয়নায় একটা ছায়া দেখা গেল। একটা কণ্ঠস্বর শোনা গেল, আমরা বহু বছর এখানে আটকে আছি। কালীচরণ আমাদের এখানে বেঁধে রেখেছে গি। আমি সাহস করে বললাম, তোমরা কেন এখানে আটকে থাকতে চাও? তোমরা তো চাইলে চলে যেতে পারগু। সেই কণ্ঠস্বর বলল, আমরা ভেবেছিলাম মানুষদের সাহায্য করব। তাদের মনের কথা জেনে তাদের সমস্যার সমাধান করব। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আমাদের হস্তক্ষেপে মানুষের ক্ষতি হচ্ছে গি। আমি বললাম, তোমরা ভালো উদ্দেশ্যেই কাজ করেছিলে। কিন্তু এখন সময় এসেছে তোমাদের নিজেদের জায়গায় ফিরে যাওয়ার। সেই আত্মার কণ্ঠস্বর কেমন যেন দুঃখভরা শোনাল। আমরা যেতে চাই, কিন্তু জানি না কিভাবে যাব। আমি সেই তান্ত্রিক বই থেকে পড়ে জানতে পেরেছিলাম যে এই আত্মাদের মুক্ত করার একটা মন্ত্র আছে।
আমি সেই মন্ত্রটা পড়তে শুরু করলাম। ওম গং গণপতয়ে নম। আত্মা মুক্তি মন্ত্র উ। যেই আমি মন্ত্র শেষ করলাম অমনি একটা শীতল হাওয়া বয়ে গেল সেই ঘরে। আয়নায় সেই ছায়া আস্তে আস্তে মিলিয়ে গেল। সেই কণ্ঠস্বর শেষবারের মতো বলল, ধন্যবাদ। আমরা এখন মুক্ত। তোমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিকতা হবে না গি। সেই রাতের পর থেকে আমাদের বাড়িতে সত্যিই শান্তি নেমে এল। শায়নার অদ্ভুত স্বপ্ন বন্ধ হয়ে গেল। রাহুল আর প্রিয়া তাদের বিয়ের পরিকল্পনা মগ্ন হয়ে গেল। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। সেই কালীচরণ এসব কেন করেছিল? আমি আরও খোঁজাখুঁজি করলাম। পাড়ার বয়স্ক লোকদের কাছ থেকে জানতে পারলাম যে কালীচরণ আসলে একজন ভালো মানুষ ছিল। সে মানুষের উপকার করতে চেয়েছিল। কিন্তু তার তান্ত্রিক বিদ্যায় ভুল ছিল। একদিন আমি পাড়ার সবচেয়ে বয়স্ক মানুষ করিম চাচার কাছে গেলাম। উনি আমাকে বললেন, কালীচরণ ছিল আমার বন্ধু। সে চেয়েছিল সব পরিবারের শান্তি আনতে। কিন্তু সে ভুল পথে গিয়েছিল। কী রকম ভুল? আমি জিজ্ঞেস করলাম। করিম চাচা বললেন, সে ভেবেছিল মানুষের মনের গোপন কথা জানলে তাদের সমস্যা সমাধান করা সহজ হবে। কিন্তু সে বুঝতে পারেনি যে কিছু কথা গোপন থাকাটাই ভালো। আমি সব শুনে বুঝতে পারলাম যে কালীচরণের উদ্দেশ্য ভালো ছিল। কিন্তু তার পদ্ধতি ভুল ছিল। আর সেই ভুলের খেসারত আমাদের দিতে হয়েছে। কয়েকদিন পর রাহুল আর প্রিয়ার বিয়ে হয়ে গেল। খুবই সুন্দর একটা অনুষ্ঠান হল। আমি খুশি ছিলাম যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু বিয়ের পর একদিন প্রিয়া আমার কাছে এসে বলল, মা, আমি রাহুলের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি। আমার মন খারাপ হয়ে গেল। কী রকম অদ্ভুত ব্যাপার? প্রিয়া বলল, রাহুল মাঝে মাঝে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলে। সে বলে যে সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আমি চিন্তিত হয়ে পড়লাম। তাহলে কি আমাদের বাড়ির সমস্যা এখনো শেষ হয়নি? আমি আবার সেই তান্ত্রিক বইগুলো খুঁজে বের করলাম। পড়তে গিয়ে জানতে পারলাম যে কিছু কিছু মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকে। হয়তো আমাদের বাড়ির সেই আধ্যাত্মিক পরিবেশ রাহুলের এই লুকানো ক্ষমতাটা জাগিয়ে তুলেছে। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই ঘুমের মধ্যে কি দেখিস? রাহুল বলল, মা, আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। মনে হয় যেন ভবিষ্যতের ঘটনা দেখছি। কী রকম ঘটনা? আমি কৌতূহলী হলাম। গত সপ্তাহে আমি স্বপ্নে দেখেছিলাম যে পাড়ার রহিম কাকার ছেলের চাকরি হবে। আর আজ সত্যিই তার চাকরি হয়েছে, রাহুল বলল। আমি অবাক হলাম। তাহলে রাহুল সত্যিই ভবিষ্যৎ দেখতে পাচ্ছে? আমি ভাবলাম এই ক্ষমতা ভালো কিনা। আমি আবার করিম চাচার কাছে গেলাম। উনাকে সব বললাম। উনি বললেন, এটা একটা বিশেষ ক্ষমতা। কিন্তু এটা ব্যবহার করতে হবে সাবধানে। শুধু ভালো কাজে। আমি রাহুলকে বুঝিয়ে বললাম যে এই ক্ষমতা সে শুধু মানুষের উপকারের জন্য ব্যবহার করবে। রাহুল রাজি হল। তারপর থেকে রাহুল তার এই ক্ষমতা দিয়ে পাড়ার মানুষদের সাহায্য করতে শুরু করল। কেউ হারিয়ে গেলে সে খুঁজে দিত। কারো বিপদের আগাম সংবাদ দিত। কিন্তু একদিন রাহুল খুব চিন্তিত হয়ে আমার কাছে এল। মা, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছি যে আমাদের পাড়ায় একটা বড় দুর্ঘটনা হবে। অনেক মানুষ আহত হবে। রাহুলের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি বললাম, তুই কি দেখেছিস কখন এটা হবে? পরের সপ্তাহে, বুধবার দুপুরে। রাহুল বলল। আমি ভাবলাম কি করা যায়। তারপর মনে হল পাড়ার সবাইকে সাবধান করে দেওয়া যেতে পারে। আমি আর রাহুল মিলে পাড়ার সবাইকে বললাম যে আগামী বুধবার দুপুরে যেন সবাই সাবধানে থাকে, বাড়ির বাইরে না যায়। সেই বুধবার সত্যিই একটা বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল। একটা বড় গাছ ঝড়ের মধ্যে পড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু সবাই বাড়িতে ছিল, কেউ আহত হয়নি। পাড়ার সবাই আমাদের ধন্যবাদ দিল। রাহুলের এই ক্ষমতার কথা ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করল। কিন্তু আমি চিন্তিত হয়ে পড়লাম। এত মানুষের ভিড় আমাদের পারিবারিক জীবনে সমস্যা তৈরি করছে। আমি রাহুলকে বললাম, এভাবে চলতে পারে না। আমাদের কিছু একটা করতে হবে। রাহুল বলল, মা, আমিও এই ভিড় সহ্য করতে পারছি না। কিন্তু মানুষদের সাহায্য না করলেও মন খারাপ হয়। আমি ভাবলাম একটা সমাধান করতে হবে। আমি আবার সেই তান্ত্রিক বই পড়তে শুরু করলাম। দেখলাম যে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করার উপায় আছে। সেই বইতে লেখা ছিল, যার ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে সে চাইলে এই ক্ষমতা বন্ধ করে রাখতে পারে। শুধু প্রয়োজনের সময় ব্যবহার করতে পারে।
আমি রাহুলকে এই পদ্ধতি শিখিয়ে দিলাম। রাহুল শিখে নীল কিভাবে তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হয়। তারপর থেকে রাহুল শুধু জরুরি সময়েই তার ক্ষমতা ব্যবহার করত, আর বাকি সময় একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করত। প্রিয়াও খুশি হল। তাদের দাম্পত্য জীবনে শান্তি ফিরে এল। আমিও স্বস্তি পেলাম। কিন্তু একদিন সায়না আমার কাছে এসে বলল, মা, আমিও স্বপ্নে অদ্ভুত জিনিস দেখি গু। আমার মাথায় হাত। তাহলে কি সায়নার মধ্যেও এই ক্ষমতা এসেছে? আমি সায়নাকে জিজ্ঞেস করলাম, তুই কি দেখিস? সায়না বলল, আমি মানুষের মন পড়তে পারি। কে কি ভাবছে সেটা বুঝতে পারি। আমি অবাক হলাম। তাহলে আমাদের বাড়ির সেই আধ্যাত্মিক শক্তি আমার দুই সন্তানের মধ্যেই বিশেষ ক্ষমতা জাগিয়ে তুলেছে। আমি সায়নাকেও সেই নিয়ন্ত্রণের পদ্ধতি শেখালাম। বললাম যে এই ক্ষমতা সে শুধু ভালো কাজে ব্যবহার করবে। সায়না তার ক্ষমতা ব্যবহার করে স্কুলে বন্ধুদের সাহায্য করতে শুরু করল। কেউ দুঃখে থাকলে সে তার মন বুঝে তাকে সান্ত্বনা দিত। আমাদের পরিবারে এখন একটা বিশেষ পরিবেশ তৈরি হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের বিশেষ ক্ষমতা আছে, কিন্তু আমরা সেগুলো শুধু ভালো কাজেই ব্যবহার করি। সুমিতও এইসব জেনে খুশি। সে বলল, আমাদের পরিবার সাধারণ নয়, কিন্তু সেটাই আমাদের বিশেষত্ব। আজ আমি এই পুরো কাহিনী আপনাদের শোনালাম। এই গল্প থেকে আমি কি শিখেছি? শিখেছি যে জীবনে অনেক রহস্য আছে, কিন্তু সেই রহস্যগুলোকে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবেলা করতে হয়। আমাদের বাড়িতে যা ঘটেছিল সেটা প্রথমে ভয়ানক মনে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। রাহুল আর প্রিয়া এখন খুবই সুখে আছে। তাদের একটা ছেলে হয়েছে। সায়নাও এখন কলেজে পড়ে। সবাই নিজের নিজের ক্ষমতা দিয়ে সমাজের উপকার করে। আর আমি একজন গর্বিত মা। আমার সন্তানরা বিশেষ, কিন্তু তারা সেই বিশেষত্ব ভালো কাজেই ব্যবহার করে। এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগল? আমার মনে হয় জীবনে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না, কিন্তু সেগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। আমি আশা করি আপনাদের জীবনেও যদি কখনো এমন কোনো রহস্যের মুখোমুখি হন, তাহলে ঘাবড়াবেন না। ধৈর্য আর বিবেক দিয়ে সমাধান খুঁজুন। কিন্তু আমাদের পরিবারের রহস্য এখানেই শেষ নয়। কয়েক মাস পর আমি লক্ষ্য করলাম যে আমার নিজের মধ্যেও কিছু পরিবর্তন আসছে। আমি স্বপ্নে অদ্ভুত জায়গা দেখতে পাই, এমন জায়গা যেগুলো আমি কখনো দেখিনি। একদিন স্বপ্নে দেখলাম একটা পুরনো মন্দির। সেই মন্দিরে একজন সাধু বসে আছেন। তিনি আমাকে ডেকে বললেন, তোমার পরিবারকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গি। ঘুম ভেঙে আমার খুব অদ্ভুত লাগছিল। আমি রাহুলকে স্বপ্নের কথা বললাম। রাহুল বলল, মা, আমিও গত কয়েক রাত ধরে একই রকম স্বপ্ন দেখছি। আমি অবাক হলাম। তুইও একই স্বপ্ন দেখছিস? হ্যাঁ মা। সেই সাধু আমাকেও বলেছেন যে আমাদের পরিবারের একটা বিশেষ মিশন আছে। রাহুল বলল। আমি সায়নাকে জিজ্ঞেস করলাম। সে বলল, আমিও সেই স্বপ্ন দেখেছি। সেই সাধু বলেছেন আমাদের এলাকার মানুষদের সাহায্য করার জন্য আমাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে গি। আমি বুঝলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমাদের পরিবারকে সত্যিই কোনো বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। পরের দিন সকালে আমি বাজারে গেলাম। সেখানে শুনলাম যে পাড়ার রহিম মিয়ার বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। সবাই খুঁজে পাচ্ছে না। আমি বাড়ি ফিরে রাহুলকে বললাম। রাহুল বলল, মা, আমি চেষ্টা করে দেখি। সে চোখ বন্ধ করে একটু মনোযোগ দিল। তারপর বলল, পুরনো পার্কের পেছনের ঝোপের মধ্যে গু। আমরা সেখানে গেলাম। দেখি সত্যিই সেই ছোট মেয়ে ঘুমিয়ে আছে। তাকে ঘুম থেকে তুললাম। মেয়েটা বলল যে সে খেলতে খেলতে পথ হারিয়ে ফেলেছে। রহিম মিয়া খুশি হয়ে আমাদের ধন্যবাদ দিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা শুধু শুরু। আমাদের আরও বড় কাজ করতে হবে। সেই রাতে আবার সেই স্বপ্ন দেখলাম। সাধু বললেন, তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। তোমরা যদি সফল হও তাহলে আরও বড় দায়িত্ব পাবে গু। আমি জিজ্ঞেস করলাম, কী রকম দায়িত্ব? সাধু বললেন, তোমাদের এলাকায় শীঘ্রই একটা বড় বিপদ আসছে। সেই বিপদ থেকে সবাইকে রক্ষা করতে হবে গি। ঘুম ভেঙে আমি চিন্তিত হয়ে পড়লাম। কী রকম বিপদ আসছে? আমি রাহুল আর সায়নাকে ডেকে সব বললাম। রাহুল বলল, মা, আমিও সেই স্বপ্ন দেখেছি। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই কিছু একটা হবে। সায়না বলল, আমি স্কুলে কয়েকজনের মনের কথা পড়েছি। তাদের পরিবারে কিছু সমস্যা আছে।
হয়তো সেই সমস্যাগুলোই বড় আকার নিতে পারে গি। আমরা ঠিক করলাম যে আমরা সবাই মিলে আমাদের এলাকার সমস্যাগুলো খুঁজে বের করব। তারপর সেগুলোর সমাধান করার চেষ্টা করব। পরের কয়েকদিন আমরা পাড়ায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বললাম। জানতে পারলাম যে অনেক পরিবারের সমস্যা আছে। কেউ অর্থকষ্টে, কেউ স্বাস্থ্য সমস্যায়, কেউ পারিবারিক কলহে ভুগছে। আমি বুঝলাম যে এই সব সমস্যা একসাথে মিলে একটা বড় সমস্যা তৈরি করতে পারে। আমাদের কিছু করতে হবে। আমরা ঠিক করলাম যে আমাদের ক্ষমতা ব্যবহার করে এই সমস্যাগুলোর সমাধান করব। রাহুল তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে আগে থেকে বিপদের সংকেত দিতে পারবে। শায়না তার মন পড়ার ক্ষমতা দিয়ে মানুষের মনের কষ্ট বুঝে তাদের সাহায্য করতে পারবে। আর আমিও আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে আমার একটা বিশেষ ক্ষমতা এসেছে। আমি মানুষের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারি। আমরা তিনজন মিলে একটা দল তৈরি করলাম। সুমিত আমাদের সব কাজে সাহায্য করত। প্রিয়াও আমাদের সাথে যুক্ত হল। প্রথমে আমরা পাড়ার করিম কাকার সমস্যাটা নিয়ে কাজ করলাম। তার ছেলে বেকার হয়ে বসেছিল। আমি কয়েকটা জায়গায় খোঁজখবর নিয়ে তার জন্য একটা চাকরির ব্যবস্থা করলাম। তারপর আমরা রহিম মিয়ার স্ত্রীর অসুখের ব্যাপারে কাজ করলাম। রাহুল তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে জানতে পারল যে কোনো ডাক্তারের কাছে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে। এভাবে একটা একটা করে আমরা পাড়ার অনেক সমস্যার সমাধান করতে থাকলাম। মানুষ আমাদের উপর ভরসা করতে শুরু করল। কিন্তু একদিন শায়না খুব চিন্তিত হয়ে আমার কাছে এল। মা, আমি একটা খারাপ খবর পেয়েছি। কি খবর? আমি জিজ্ঞেস করলাম। পাড়ার কিছু যুবক মিলে একটা খারাপ পরিকল্পনা করছে। তারা একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কি শায়না বলল। আমার মাথা ঝিমঝিম করে উঠল। দাঙ্গা? এটাই কি সেই বিপদ যার কথা সাধু বলেছিলেন? আমি রাহুলকে বললাম। রাহুল চোখ বন্ধ করে একটু মনোযোগ দিল। তারপর বলল, মা, আমি দেখতে পাচ্ছি যে পরের শুক্রবার জুমার নামাজের পর এখানে বড় একটা ঝগড়া হবে। সেটা থেকে দাঙ্গা ছড়িয়ে যেতে পারে গু। আমি ভাবলাম কি করা যায়। আমাদের তো পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু তাহলে আমাদের ক্ষমতার কথা প্রকাশ হয়ে যাবে। আমি আবার সেই সাধুর স্বপ্ন দেখলাম। তিনি বললেন, পুলিশের সাহায্য নিও, কিন্তু তোমাদের ক্ষমতার কথা গোপন রাখো গু। আমি স্থানীয় থানার ওসি সাহেবের সাথে দেখা করলাম। তাকে বললাম যে আমি শুনেছি কিছু উগ্র যুবক দাঙ্গার পরিকল্পনা করছে। তিনি আমার কথা গুরুত্ব সহকারে শুনলেন। সেই শুক্রবার পুলিশ বিশেষ ব্যবস্থা নিল। সত্যিই কিছু উগ্র লোক ঝগড়া লাগানোর চেষ্টা করল। কিন্তু পুলিশ আগে থেকেই প্রস্তুত থাকায় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারল। ওসি সাহেব পরে আমাকে ধন্যবাদ দিলেন। আপনার তথ্যের কারণে একটা বড় দুর্ঘটনা এড়ানো গেল। আমি খুশি হলাম যে আমরা আমাদের প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু আমি জানতাম যে এটা শুধু শুরু। সেই রাতে আবার সাধুর স্বপ্ন দেখলাম। তিনি খুশি মনে বললেন, তোমরা প্রথম পরীক্ষায় পাস করেছ। এখন তোমাদের আরও বড় দায়িত্ব দেওয়া হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কী রকম দায়িত্ব? সাধু বললেন, তোমাদের শুধু নিজেদের পাড়া নয়, পুরো এলাকার দেখভাল করতে হবে। তোমাদের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে গু। ঘুম ভেঙে আমি ভাবলাম এত বড় দায়িত্ব আমরা নিতে পারব কিনা। কিন্তু আমার মন বলল যে আমাদের এই ক্ষমতা শুধু নিজেদের জন্য নয়, সমাজের সেবায় ব্যবহার করতে হবে। পরের দিন থেকে আমরা আমাদের কর্মেলাকা বিস্তৃত করলাম। শুধু আমাদের পাড়া নয়, আশপাশের এলাকার খবরাখবরও রাখতে শুরু করলাম। রাহুল এখন আরও বড় এলাকার ভবিষ্যৎ দেখতে পারে। শায়না আরও দূরের মানুষের মনের কথাও বুঝতে পারে। আর আমার সমস্যা সমাধানের ক্ষমতাও বেড়েছে। আমরা একটা গোপন নেটওয়ার্ক তৈরি করলাম। বিভিন্ন এলাকায় আমাদের সাহায্যকারী আছে। তারা আমাদের সমস্যার খবর দেয়। আমরা সমাধান করি। কয়েক মাসের মধ্যে আমাদের এলাকায় অপরাধের হার অনেক কমে গেল। মানুষের মধ্যে শান্তি ফিরে এল। সবাই খুশি। কিন্তু আমি জানতাম যে এই শান্তি বজায় রাখতে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। মন্দশক্তি সব সময় ভালোর বিরুদ্ধে কাজ করে। একদিন শায়না আমাকে বলল, মা, আমি একটা অদ্ভুত জিনিস টের পাচ্ছি। মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে গি। আমিও সেই অনুভূতি পাচ্ছিলাম। যেন কোনো খারাপ শক্তি আমাদের কাজকর্ম দেখছে। আমি রাহুলকে বললাম। রাহুল বলল, মা, আমারও সেই রকম লাগছে। আমার মনে হয় কেউ আমাদের ক্ষমতা নষ্ট করার চেষ্টা করছে গি। আমি চিন্তিত হয়ে পড়লাম। কে আমাদের শত্রু হতে পারে? সেই রাতে স্বপ্নে সাধু এসে বললেন, সাবধান।
তোমাদের বিরুদ্ধে কাজ করার জন্য একজন কালো তান্ত্রিক এসেছে। সে তোমাদের ক্ষমতা কেড়ে নিতে চায়। ঘুম ভেঙে আমার সারা শরীর কাঁপছিল। কালোতান্ত্রিক? এটা তো খুবই বিপজ্জনক। আমি সবাইকে ডেকে বললাম। সুমিত বলল, আমাদের কি করা উচিত? আমি বললাম, আমাদের আরও সাবধান থাকতে হবে। আর আমাদের ক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। আমরা একসাথে মিলে প্রতিদিন ধ্যান করতে শুরু করলাম, আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য। আমরা জানতাম যে ভালো আর মন্দের মধ্যে একটা বড় লড়াই আসছে। এই পর্যন্তই আজকের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমন আরও রহস্যময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো অদ্ভুত অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানান। হয়তো সেই গল্প কোনোদিন আপনাদের শোনাতে পারব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে জানাব কিভাবে আমরা সেই কালো তান্ত্রিকের মোকাবেলা করলাম। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার পবিত্র কাবা শরীফের ছায়ায় বসে আছেন আবু তালিব। তার কোলে ছোট্ট একটি শিশু, মুহাম্মদ সাক। শিশুটির মুখে অদ্ভুত এক নূর। আবু তালিব জানেন না যে এই শিশুটি একদিন সমগ্র বিশ্বকে আলোকিত করবে। চাচা, আমি স্বপ্নে দেখেছি একটি উজ্জ্বল নূর আমার দিকে এগিয়ে আসছে, বল 13 বছরের যুবক ইউসুফ। সে আবু তালিবের কাছে এসেছে তার স্বপ্নের কথা জানাতে। আবু তালিব হেসে বললেন, বৎস, স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে। তুমি নিয়মিত নামাজ পড়ো, কুরআন তিলাওয়াত করো। আল্লাহ তোমার পথ দেখিয়ে দেবেন। ইউসুফ ছিল একটি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন কারিগর ছিলেন যিনি মক্কার বিভিন্ন গৃহে কাজ করতেন। মা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু তাদের অভাব সত্ত্বেও পরিবারটি অত্যন্ত ধর্মপরায়ণ ছিল। একদিন সকালে ইউসুফ তার বাবার সাথে কাজে বের হল। তারা যাচ্ছিল আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বাড়িতে। সেখানে পৌঁছে ইউসুফ দেখল একটি নবজাতক শিশু। শিশুটির মুখ দেখে তার মনে হল যেন আকাশের চাঁদ নেমে এসেছে। এ শিশুটি কে? জিজ্ঞেস করল ইউসুফ। এ হল মুহাম্মদ, আবদুল্লাহর পুত্র, জবাব দিলেন তার বাবা। কিন্তু আফসোস, শিশুটির বাবা আর নেই। আমিনা বিবি একাই সন্তানটিকে মানুষ করছেন। ইউসুফের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগল। মনে হল এই শিশুটিই তার স্বপ্নের সেই নূর। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। বছর কেটে গেল। ইউসুফ এখন 21 বছরের যুবক। সে একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠেছে। কিন্তু তার মনে এখনও সেই প্রশ্ন, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? একদিন সে শুনল যে মুহাম্মদ সাক হেরা গুহায় ধ্যানে বসে থাকেন। ইউসুফ সিদ্ধান্ত নিল সেখানে যাবে। হেরা গুহার পথে উঠতে উঠতে ইউসুফের শ্বাস ফুরিয়ে আসছিল। কিন্তু তার মনের আগ্রহ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। গুহার মুখে পৌঁছে সে দেখল মুহাম্মদ সাক নিমগ্ন ধ্যানে বসে আছেন। আসসালামু আলাইকুম, বলল ইউসুফ নরম স্বরে। ওয়া আলাইকুমুসসালাম, জবাব দিলেন মুহাম্মদ সাক। তুমি কে বৎস? আমি ইউসুফ, আবু উমরের পুত্র। আমি জানতে চাই জীবনের প্রকৃত অর্থ কী। মুহাম্মদ সাক তাকে পাশে বসতে বললেন। তারপর বললেন, ইউসুফ, তুমি কি কখনো ভেবেছ এই আকাশ, এই পৃথিবী, এই পাহাড় সব কিছুকে সৃষ্টি করেছে? জি হ্যাঁ, আল্লাহ তাআলা, জবাব দিল ইউসুফ। তাহলে বুঝতে পারছ, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হল সেই মহান আল্লাহর ইবাদত করা। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। ইউসুফের মন আলোকিত হয়ে উঠল। এতদিন সে যে প্রশ্নের উত্তর খুঁজছিল, আজ তা পেয়ে গেল। তৃতীয় অধ্যায়, নবুওয়াতের সূচনা। কয়েক বছর পর ইউসুফ শুনল একটি অভূতপূর্ব ঘটনা। মুহাম্মদ সাক নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। তিনি এখন নবী। প্রথম দিকে ইউসুফের বিশ্বাস হচ্ছিল না। কিন্তু যখন সে মুহাম্মদ সাক এর প্রচারিত বাণী শুনল, তখন তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে এই কালিমা শুনে ইউসুফের হৃদয় কেঁপে উঠল। এ যেন তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা সত্যের প্রকাশ। একদিন সে আবু বকর এর কাছে গেল। আবু বকর ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর সাহেব, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কিন্তু আমার পরিবার, আমার গোত্র, সবাই আমার বিরোধিতা করবে। আবু বকর তার কাঁধে হাত রেখে বললেন, ইউসুফ, সত্যের পথে চলতে হলে বাধা আসবেই। কিন্তু মনে রেখো, আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় পুরস্কার। সেদিনই ইউসুফ কালিমা পড়ে মুসলমান হল।
তার মনে হল যেন অন্ধকার যুগের অবসান হয়ে আলোর যুগের সূচনা হল। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। ইউসুফের ইসলাম গ্রহণের খবর যখন তার পরিবারে পৌঁছাল, তখন ঝড় বয়ে গেল। তুই কি করেছিস, ইউসুফ? রাগে গর্জে উঠলেন তার বাবা আবু উমর। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে কি এই নতুন ধর্ম গ্রহণ করেছিস? আব্বা, আমি সত্যের সন্ধান পেয়েছি। ইসলামই একমাত্র সত্য ধর্মগু। সত্য? আমাদের দেবতারা মিথ্যা? লাত, উজ্জা, মানাত, এরা সবাই মিথ্যা? জি হ্যাঁ, আব্বা। একমাত্র আল্লাহই সত্যিকারের উপাস্য। বাকি সব মূর্তি মানুষেরই তৈরি। আবু উমর রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। যা, আমার ঘর থেকে বের হয়ে যা। তুই আর আমার ছেলে নসকে। ইউসুফের মা কাঁদতে কাঁদতে বললেন, বেটা, তুই কেন আমাদের এত কষ্ট দিচ্ছিস? তোর জন্য আমরা কত স্বপ্ন দেখেছিলাম গে। ইউসুফের হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু সে জানত সত্যের জন্য এই কষ্ট সহ্য করতে হবে। সে ঘর ছেড়ে বেরিয়ে এল। রাতের আধারে মক্কার পথে হাঁটতে হাঁটতে তার মনে পড়ল রাসূল সাক এর কথা, যে আমার জন্য দুনিয়ার কিছু ত্যাগ করবে, আল্লাহ তাকে আখিরাতে তার চেয়ে ভালো কিছু দেবেন গু। পঞ্চম অধ্যায়, সাহাবীদের সান্নিধ্য। পরের দিন সকালে ইউসুফ রাসূল সাক এর কাছে গেল। রাসূল সাক তার অবস্থা বুঝতে পেরে বললেন, ইউসুফ, তুমি এখানেই থেকে যাও। আমাদের সাথে থাকো গু। এভাবে ইউসুফ রাসূল সাক এর সাহচর্যে থাকতে শুরু করল। সে হরত আলী রাত, হরত উসমান রাত, হরত উমর রাত এর মতো মহান সাহাবীদের সাথে মিশল। হরত উমর রাত একদিন তাকে বললেন, ইউসুফ, তুমি দেখছি অনেক চিন্তিত থাকো। কি ব্যাপার? হরত, আমার পরিবার আমাকে ত্যাগ করেছে। মাঝে মাঝে খুব কষ্ট লাগে। উমর রাগ হাসলেন। তুমি জানো আমার কথা? আমি একসময় রাসূল সাক কে হত্যা করতে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ আমার হিদায়াত দান করলেন। আজ আমি তার সবচেয়ে কাছের সাহাবী। আল্লাহর কুদরত দেখো। ইউসুফের মনে সাহস ফিরে এল। সে বুঝতে পারল, আল্লাহ যখন কাউকে পথ দেখান তখন সব বাধা দূর হয়ে যায়। ষষ্ঠ অধ্যায়, হিজরতের প্রস্তুতি। দিন দিন মক্কায় মুসলমানদের উপর নির্যাতন বাড়তে লাগল। কুরাইশরা নানাভাবে তাদের কষ্ট দিতে শুরু করল। একদিন ইউসুফ বাজার থেকে ফিরে দেখল তার পুরাতন বন্ধু শামির তার জন্য অপেক্ষা করছে। ইউসুফ, তুই এখনো সময় আছে। এই নতুন ধর্ম ছেড়ে দে। তোর বাবা-মা কত কাঁদছে গি। শামির, তুই বুঝবি না। এটা সত্যের ব্যাপার। সত্য মিথ্যা যাই হোক, পরিবার তো পরিবার। তোর মা গতকাল আমার কাছে কাঁদতে কাঁদতে বলেছে, ইউসুফ ফিরে এলে আমি তার যে কোনো শর্ত মেনে নেব। ইউসুফের চোখে পানি এসে গেল। কিন্তু সে দৃঢ় থাকল। শামির, আমি আর পেছনে ফিরে যেতে পারব না। আমি সত্যের পথ পেয়েছি। সপ্তম অধ্যায়, মদিনার পথে। অবশেষে হিজরতের সময় এসে গেল। রাসূল সাক মুসলমানদের মদিনায় চলে যেতে বললেন। ইউসুফ তার সামান্য সম্পদ নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। পথে তার সাথে আরও কয়েকজন মুসলমান ছিল। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে চলতে চলতে ইউসুফের মনে পড়ল মক্কার কথা। তার জন্মভূমি, তার বাল্যকালের স্মৃতি, তার পরিবার, সব কিছু ছেড়ে আসতে হচ্ছে। আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন, মনে মনে দোয়া করল সে। রাতের বেলা যখন তারা একটি ছোট টিলার পাশে বিশ্রামের জন্য থামল, তখন ইউসুফ নামাজে দাঁড়াল। তাহাজ্জুদের নামাজে সে আল্লাহর কাছে কাঁদল। হে আল্লাহ, আমি আপনার জন্য সব ছেড়েছি। আপনি আমাকে হতাশ করবেন না গি। অষ্টম অধ্যায়, মদিনায় নতুন জীবন। কয়েকদিন পর ইউসুফ মদিনায় পৌঁছাল। সেখানে আনসারদের গরম অভ্যর্থনা দেখে তার মন ভরে গেল। হরত সাদ ইবনে মুয়ায় রাত তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ইউসুফ ভাই, এটা এখন তোমার ঘর। যা কিছু দরকার বলো। ইউসুফ কৃতজ্ঞতায় অভিভূত হয়ে গেল। জাযাকাল্লাহু খায়রান, আপনারা আমাদের সাথে কি ব্যবহার করছেন? আমরা তো সবাই ভাই ভাই। ইসলাম আমাদের এক করে দিয়েছে গি। মদিনায় এসে ইউসুফ নতুন জীবন শুরু করল। সে দেখল মুসলমানরা কিভাবে একে অপরের সেবা করছে, কিভাবে ভাগাভাগি করে খাচ্ছে। নবম অধ্যায়, বদরের প্রস্তুতি। 2 বছর পর যখন বদরের যুদ্ধের ডাক এল, ইউসুফ প্রথমে ভয় পেল। সে কখনো যুদ্ধ করেনি। হরত হামজা রাগ তাকে বললেন, ইউসুফ, এটা জিহাদ। আল্লাহর পথে যুদ্ধ। ভয় করো না গে। কিন্তু হরত, আমি তো যোদ্ধা নই গু। যোদ্ধা হতে হয় না, মুমিন হলেই চলে।
আল্লাহ আমাদের সাহায্য করবেন গু। বদরের প্রান্তরে পৌঁছে ইউসুফ দেখল একদিকে ৩ জন মুসলমান, অন্যদিকে ১,০০০ এর বেশি কাফের। তার মনে ভয় ধরে গেল। রাসূল সাক দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত করার কেউ থাকবে না। ১০ম অধ্যায় বদরের বিজয়। যুদ্ধ শুরু হল। প্রথমে একক যুদ্ধ হল। হরত আলী রাক, হরত হামজা রাক, উবাইদা রাক জলি হলেন। তারপর শুরু হল সাধারণ যুদ্ধ। ইউসুফ দেখল আকাশ থেকে যেন ফেরেশতারা নেমে এসেছে। শত্রুরা একের পর এক পরাজিত হচ্ছে। একজন কাফের ইউসুফের দিকে তলোয়ার নিয়ে এগিয়ে এল। ইউসুফ ও আল্লাহু আকবর বলে তার মোকাবিলা করল। অদৃশ্য কোনো শক্তি যেন তাকে সাহায্য করল। কাফের মাটিতে পড়ে গেল। যুদ্ধ শেষে মুসলমানরা বিজয়ী হল। ইউসুফ বুঝতে পারল এ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এটা ছিল সত্য আর মিথ্যার লড়াই। একাদশ অধ্যায় মক্কা বিজয়। ৮ বছর পর মক্কা বিজয়ের দিন এল। ইউসুফ রাসূল সাক এর সাথে মক্কায় প্রবেশ করল। কাবা শরীফের চারপাশে ৩৬০টি মূর্তি ছিল। রাসূল সাক একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। সেই সময় তিনি তিলাওয়াত করলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ইউসুফের চোখে পানি। সেই ছোটবেলায় যেখানে সে মূর্তিদের পূজা দেখেছে, আজ সেখানে একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে। সেদিন বিকেলে ইউসুফ তার পুরাতন বাড়িতে গেল। তার বাবা মা অনেক বুড়ো হয়ে গেছেন। আব্বা আম্মা কাঁদতে কাঁদতে বলল ইউসুফ। তার মা তাকে জড়িয়ে ধরল। বেটা, তুই ফিরে এসেছিস? জি আম্মা। কিন্তু আমি আবার সেই পুরাতন ইউসুফ নেই। আমি এখন আল্লাহর গোলাম গো। আমরা ভুল বুঝেছিলাম বেটা, বলল তার বাবা। তুই যে ধর্ম গ্রহণ করেছিস সেটাই সত্য। আমরাও ইসলাম গ্রহণ করতে চাই। ইউসুফের আনন্দের আর সীমা রইল না। তার বাবা মা কালিমা পড়ে মুসলমান হলেন। দ্বাদশ অধ্যায় জীবনের শেষ অধ্যায়। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন বয়স্ক মানুষ। সে অনেক তরুণ মুসলিমকে ইসলাম শিখিয়েছে। একদিন তার এক তরুণ শিষ্য আব্দুর রহমান এসে বলল, উস্তাদ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমার পরিবার বাধা দিচ্ছে। ইউসুফ মুস্কি হাসল। বৎস, আমার গল্প শোনো। অনেক বছর আগে আমিও একই অবস্থায় ছিলাম। সে আব্দুর রহমানকে তার সম্পূর্ণ জীবনের গল্প শোনাল। কিভাবে সে আল্লাহর সন্ধান পেয়েছিল, কিভাবে পরিবারের বিরোধিতা সহ্য করেছিল, কিভাবে হিজরত করেছিল। মনে রেখো, বল ইউসুফ, সত্যের পথে চলতে হলে বাধা আসবেই। কিন্তু আল্লাহ যাকে হিদায়াত দেন তার জন্য পথ সহজ করে দেন। আব্দুর রহমান সেদিনই কালিমা পড়ে মুসলমান হল। ত্রয়োদশ অধ্যায় আল্লাহর ডাক। ইউসুফের বয়স যখন ৭৫, তখন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল তার বেশি সময় নেই। মৃত্যুশয্যায় শুয়ে ইউসুফ তার জীবনের কথা ভাবছিল। তার মনে পড়ল সেই ছোটবেলার স্বপ্ন যেখানে সে উজ্জ্বল নূর দেখেছিল। সেই নূরই তাকে সত্যের পথে নিয়ে এসেছিল। তার ছেলে আব্দুল্লাহ তার পাশে বসে কুরআন তিলাওয়াত করছিল। আব্বা, আপনার কিছু বলার আছে? ইউসুফ ধীরে ধীরে বলল, বেটা, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। ইসলামের নেয়ামত, ভালো সন্তান, দীর্ঘ জীবন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আব্বা, আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ইউসুফ মাথা নাড়ল। না বেটা, আমার সময় এসে গেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি আমার রবের সাথে মিলিত হতে যাচ্ছি। রাতের শেষ প্রহরে ইউসুফ তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করল। কিন্তু শরীর সাড়া দিল না। তখন সে মনে মনে দোয়া করল, আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ, আপনিই শান্তি এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে। হঠাৎ তার মনে হল ঘরে অদ্ভুত এক নূর ছড়িয়ে পড়েছে। সেই নূর যেন তার শৈশবের স্বপ্নের নূর। তার হৃদয় শান্ত হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ কি এই কালিমা উচ্চারণ করতে করতে ইউসুফ চিরকালের জন্য নিমিলিত হয়ে গেল। চতুর্দশ অধ্যায় উত্তরাধিকার। ইউসুফের জানাজায় পুরো মদিনা শহরের মুসলমানরা এসেছিল। তার ছেলে আব্দুল্লাহ, তার শিষ্যরা, তার বন্ধুরা সবাই কাঁদছিল। ইমাম জানাজার নামাজ শেষে বললেন, ইউসুফ ভাই ছিলেন একজন আদর্শ মুসলিম। তিনি ইসলামের জন্য তার সব কিছু ত্যাগ করেছিলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। কবর থেকে ফিরে আব্দুর রহমান, যে একসময় ইউসুফের শিষ্য ছিল, আব্দুল্লাহকে বলল, তোমার আব্বা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন।
আমি তার কাছে কৃতজ্ঞ। আব্দুল্লাহ বলল, আমার আব্বা সবসময় বলতেন, ইসলামের আসল সৌন্দর্য হল এটা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। ৫০ অধ্যায় বংশধরদের গল্প। ৫০ বছর পর ইউসুফের নাতি জাকারিয়া একজন বিখ্যাত আলেম হয়েছে। সে মক্কায় এসেছে হজ্জ করতে। কাবা শরীফের তওয়াফ করতে করতে তার মনে পড়ল দাদুর কথা। দাদু তাকে অনেক গল্প বলেছিলেন ইসলামের প্রাথমিক যুগের। তোয়াফ শেষে সে হাতিমে বসে দোয়া করল, হে আল্লাহ, আমার দাদুর মতো আমাকেও সত্যের পথে অবিচল রাখুন। পাশে একজন তরুণ বসেছিল যে দেখতে দুশ্চিন্তাগ্রস্ত। জাকারিয়া তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনার কোনো সমস্যা? তরুণটি বলল, আমি ইব্রাহিম। আমি নতুন মুসলিম হয়েছি। কিন্তু আমার পরিবার আমাকে বর্জন করেছে। মাঝে মাঝে মনে হয় আমি ঠিক করেছি তো। জাকারিয়া হাসল। ইব্রাহিম ভাই, আমার দাদুর গল্প শোনেন। এরপর সে ইউসুফের সম্পূর্ণ জীবনের গল্প বলল। কিভাবে তিনি পরিবারের বিরোধিতা সহ্য করেছিলেন, কিভাবে সত্যের পথে অবিচল থেকেছিলেন। মনে রাখবেন, বল জাকারিয়া, আল্লাহর পথে কোনো কষ্টই বৃথা যায় না। প্রতিটি কষ্টের বিনিময় আছে। ইব্রাহিম শান্ত হয়ে গেল। তার মনে সাহস ফিরে এল। ১৬ অধ্যায় চিরন্তন বার্তা। আরও ১০০ বছর পর পৃথিবী অনেক বদলেছে, কিন্তু ইসলামের বার্তা একই রয়েছে। এক তরুণ মুসলিম ইতিহাসবিদ আহমেদ ইউসুফের জীবনী নিয়ে গবেষণা করছেন। তিনি পুরাতন কিতাব ঘেঁটে ইউসুফের গল্প সংগ্রহ করেছেন। কি অসাধারণ জীবন, ভাবলেন আহমেদ। একজন সাধারণ যুবক কিভাবে ইসলামের জন্য সব কিছু ত্যাগ করল, কিভাবে পরিবারের বিরোধিতা সহ্য করল। তিনি তার গবেষণাপত্রে লিখলেন, ইউসুফের জীবন আমাদের শেখায় যে সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায়। তার জীবনের মূল বার্তা হল, আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় পাওয়া। ২৭ অধ্যায় আধুনিক যুগে প্রভাব। ২১ শতকে একটি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের অধ্যাপক প্রফেসর ফাতিমা তার ছাত্রদের ক্লাস নিচ্ছেন। আজ আমরা আলোচনা করব ইসলামের প্রাথমিক যুগের সাহাবীদের নিয়ে, বললেন তিনি। তাদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ মানুষ যারা ইসলামের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছিলেন। একজন ছাত্র হাত তুলল। ম্যাডাম, আজকের যুগে কি সেরকম ত্যাগ স্বীকার সম্ভব? প্রফেসর ফাতিমা বললেন, অবশ্যই। ইউসুফের মতো মানুষেরা প্রমাণ করেছেন যে সত্যের জন্য যে কোনো কিছু করা সম্ভব। আজকের যুগেও আমাদের প্রয়োজন সেই একই সাহস, সেই একই দৃঢ়তা। একটি মেয়ে প্রশ্ন করল, কিন্তু ম্যাডাম, পরিবারের বিরোধিতা সহ্য করা তো খুব কষ্টের। হ্যাঁ, কষ্টের। কিন্তু দেখো ইউসুফের জীবনে কি হয়েছিল। শেষে তার পরিবারই ইসলাম গ্রহণ করল। আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমাদের বুঝের বাইরে। ৮৮ অধ্যায় নূরের অন্বেষণ। একটি ছোট শহরে তরুণ মুহসিন প্রতিদিন মসজিদে যায়। সে ইউসুফের গল্প শুনেছে তার দাদার কাছে। একদিন সে তার বন্ধু রাফিকে বলল, রাফি, তুই জানিস ইউসুফের গল্প? কিভাবে সে সত্যের সন্ধান পেয়েছিল? রাফি বলল, হ্যাঁ, শুনেছি। কিন্তু আমার মনে হয় এইসব পুরাতন কথা। আজকের যুগে এত আবেগ দিয়ে ধর্ম পালন করা যায় না। মুহসিন মাথা নাড়ল। তুই ভুল বলছিস। ইসলামের সত্য কখনো পুরাতন হয় না। ইউসুফের গল্প আজও প্রাসঙ্গিক। সেদিন রাতে মুহসিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দোয়া করল, হে আল্লাহ, আমাকে ইউসুফের মতো সত্যের পথে অবিচল রাখুন। ১৯তম অধ্যায় বিশ্বব্যাপী প্রভাব। ইন্টারনেটের যুগে ইউসুফের গল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। আমেরিকায় এক তরুণ জন স্মিথ ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখল ইউসুফ। তার খ্রিস্টান পরিবার তাকে বর্জন করল। কিন্তু সে ভুলে যায়নি মূল ইউসুফের গল্প। সেই গল্প তাকে শক্তি দিয়েছে। ইউরোপে আয়শা নামের এক মেয়ে হিজাব পরা শুরু করল। তার পরিবার, বন্ধুরা বিরোধিতা করল। কিন্তু ইউসুফের গল্প তাকে অনুপ্রাণিত করেছে। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সব মহাদেশে ইউসুফের গল্প মানুষদের সাহস জুগিয়েছে। ২০তম অধ্যায় চূড়ান্ত বার্তা। একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে প্রখ্যাত আলেম আব্দুর রহমান আলমাদানি তার বক্তব্য রাখছেন। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, বলছেন তিনি, আজ আমি আপনাদের সাথে একটি সাধারণ মানুষের অসাধারণ গল্প শেয়ার করতে চাই, যার নাম ইউসুফ। সারা হলে নিস্তব্ধতা। হাজারো মানুষ মনোযোগ দিয়ে শুনছে। ইউসুফের গল্প আমাদের শেখায় যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটা জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে।
তিনি পরিবারের ভালোবাসা ত্যাগ করেছিলেন আল্লাহর ভালোবাসার জন্য। কিন্তু শেষে দেখুন আল্লাহ তাকে কি দিয়েছেন, পারিবারিক শান্তি, সামাজিক সম্মান, আধ্যাত্মিক প্রশান্তি। আজকের যুগেও আমাদের প্রয়োজন ইউসুফের মতো মানুষদের, যারা সত্যের জন্য দাঁড়াতে পারে, যারা ইসলামকে নিজের জীবনে পূর্ণভাবে প্রয়োগ করতে পারে। সবাই উপস্থিত সবাই গভীরভাবে প্রভাবিত হয়। ১বিংশতম অধ্যায়, অনন্ত প্রেরণা। বর্তমান সময়ে একটি মুসলিম পরিবারে ছোট্ট একটি মেয়ে তার নানুর কাছে গল্প শুনতে চায়। নানু, আমাকে একটা সুন্দর গল্প বলো। নানু তার কোলে নিয়ে বসিয়ে বললেন, আচ্ছা খুকি, তোকে একটা সত্যিকারের গল্প বলি। অনেক অনেক দিন আগে কি। এভাবে ইউসুফের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। সমাপনী। ইউসুফের জীবন একটি জ্বলন্ত প্রমাণ যে সত্যিকারের ঈমান মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। সে শিখিয়ে গেছে যে সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায়। পারিবারিক বিরোধিতা সত্যের পথে বাধা হতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সবসময় সাহায্য করেন। ধৈর্য ও দৃঢ়তা দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। ইসলাম জীবনকে অর্থবহ ও সুন্দর করে তোলে। আজও যখন কোনো তরুণ সত্যের সন্ধানে বের হয়, তখন ইউসুফের জীবন তার জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে। তার গল্প অনুপ্রাণিত করে, সাহস যোগায়, বিশ্বাস দৃঢ় করে। সেই ছোট্ট শিশুটি যাকে একদিন নূরের আলো ভরা দেখেছিল ইউসুফ, সেই নূরই তার জীবনকে আলোকিত করেছিল। আর সেই আলো আজও জ্বলছে লক্ষ কোটি মানুষের হৃদয়ে। হে আল্লাহ, আমাদের হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। শেষ কথা, ইউসুফের এই গল্প কাল্পনিক হলেও এর প্রতিটি অংশ ইসলামের প্রাথমিক যুগের বাস্তব ঘটনা ও চরিত্রদের উপর ভিত্তি করে রচিত। অসংখ্য সাহাবী এরকমই ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে ইসলামের সেবা করেছেন। তাদের জীবন আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। সাহসের আলো। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, ঝড়ের পূর্বাভাস। আরবের মরুভূমিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মদিনার আকাশ রক্তিম হয়ে উঠেছিল। কিন্তু এই লালিমা শুধু সূর্যাস্তের নয়, আসন্ন যুদ্ধের ইঙ্গিত বহন করছিল। হরত উমর এর খেলাফতকালের এক দুর্যোগময় সময়ের কথা এটি। আবদুল্লাহ ইবনে মাসুদ তার ছোট ভাই আহমাদের সাথে মসজিদে নব্বীর আঙিনায় বসেছিলেন। আহমাদ মাত্র ১৬ বছরের যুবক, কিন্তু তার চোখে জ্বলছিল জিহাদের আগুন। সে বারবার বলছিল, ভাই, আমাকে যুদ্ধে যেতে দাও। ইসলামের জন্য প্রাণ দিতে পারলে আমি ধন্য হব। আবদুল্লাহ তার ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, আহমাদ, যুদ্ধ শুধু তরবারির লড়াই নয়। এটা ঈমান আর ধৈর্যের পরীক্ষা। তুমি প্রস্তুত আছ সেই পরীক্ষার জন্য? রাসূলুল্লাহ এর সাহাবী আবু আইজুব আনসারী তখন তাদের কাছে এসে বসলেন। তার পুরো শরীরে যুদ্ধের চিহ্ন। তিনি বললেন, বেটা আহমাদ, তোমার উৎসাহ দেখে আমার নিজের যৌবনের কথা মনে পড়ে। কিন্তু মনে রাখো, আল্লাহর পথে জিহাদ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের নফসের বিরুদ্ধেও। সেই সময় একজন বার্তাবাহক এসে খবর দিল যে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। তারা মুসলমানদের নতুন বিজয়গুলো পুনরুদ্ধার করতে চায়। হরত উমর সাহাবীদের একটি জরুরি পরামর্শ সভার আহ্বান করেছেন। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতির দিনগুলো। পরের দিন ফজরের নামাজের পর মুসলিম সেনাবাহিনীর প্রস্তুতি শুরু হল। হরত খালিদ ইবনে ওয়ালিদ এর নেতৃত্বে একদল অভিজ্ঞ মুজাহিদ এবং নতুন যোদ্ধারা একসাথে যুদ্ধের জন্য তৈরি হতে লাগলেন। আহমাদ তার প্রথম যুদ্ধের জন্য খুবই উত্তেজিত ছিল। সে তার তলোয়ার ধার করছিল, ঢাল পরিষ্কার করছিল। কিন্তু তার ভাই আবদুল্লাহ ছিল চিন্তিত। তিনি জানতেন যুদ্ধক্ষেত্র কতটা নির্মম হতে পারে। আহমাদ, আবদুল্লাহ বললেন, চলো আজ রাতে কিছু বিশেষ দোয়া পড়ি। রাসূল যুদ্ধের আগে যে দোয়াগুলো পড়তেন। রাতে দুই ভাই একসাথে তাহাজ্জুদ নামাজ পড়লেন। আহমাদ দোয়া করল, ইয়া আল্লাহ, আমাকে একজন সত্যিকারের মুজাহিদ বানাও। আমাকে সাহস দাও, কিন্তু অহংকার থেকে রক্ষা করব। আবদুল্লাহ তার ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন, ইয়া রব, আমার ভাইকে হেফাজত কর। তার ঈমান যেন আরও মজবুত হয়। পরের দিন সকালে খালিদ ইবনে ওয়ালিদ সকল মুজাহিদদের একত্রিত করে ভাষণ দিলেন। তিনি বললেন, হে মুমিনগণ, আজ আমরা শুধু একটি যুদ্ধে যাচ্ছি না, বরং ইসলামের নূরকে ছড়িয়ে দেওয়ার জন্য জিহাদে যাচ্ছি। মনে রাখবেন, আমাদের লক্ষ্য ধ্বংস নয়, বরং শান্তি প্রতিষ্ঠা। তৃতীয় অধ্যায়, যুদ্ধক্ষেত্রের পথে। মুসলিম বাহিনী দামেস্কের দিকে রওনা হল। পথে তারা ছোট ছোট গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল।
আহমাদ লক্ষ্য করল যে মুসলিম সৈন্যরা কোনো ফসল নষ্ট করছে না, কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করছে না। এমনকি পানির কূপগুলোও তারা দূষিত করছে না। ভাই, এটা কেমন যুদ্ধ? আহমাদ জিজ্ঞাসা করল। আমি তো ভেবেছিলাম যুদ্ধ মানে সব কিছু ধ্বংস করা। আবদুল্লাহ মুস্কি হেসে বললেন, এটাই ইসলামিক জিহাদের বিশেষত্ব। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়ি, ধ্বংসের জন্য নয়। রাসূল শাহ আমাদের শিখিয়েছেন যুদ্ধেও আদবকায়দা মেনে চলতে। পথে তারা একটি খ্রিস্টান গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা ভয় পেয়ে লুকিয়েছিল। খালিদ তার বাহিনী থামিয়ে গ্রামবাসীদের ডেকে বললেন, ভয় পেজো না। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারো। একজন বয়স্ক খ্রিস্টান পুরোহিত এগিয়ে এসে বলল, আপনারা সত্যিই অন্যরকম। আমরা শুনেছিলাম আপনারা সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করেন। খালিদ বললেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা আমাদের পবিত্র কুরআনের শিক্ষা। আহমাদ এই ঘটনা দেখে অভিভূত হয়ে গেল। সে বুঝতে পারল ইসলামের যুদ্ধ কতটা ভিন্ন। চতুর্থ অধ্যায়, প্রথম সংঘর্ষ। 3 দিন পর মুসলিম বাহিনী দামেস্কের কাছে পৌঁছাল। সেখানে তারা দেখতে পেল বিশাল বাইজেন্টাইন সেনাবাহিনী। তাদের সংখ্যা মুসলমানদের চেয়ে 3 গুণ বেশি। সোনালি বর্ম, চকচকে তলোয়ার আর অগণিত ঘোড়া। আহমাদের হৃদয় প্রথমবার ভয়ে কেঁপে উঠল। ইয়া আল্লাহ, এত বড় বাহিনী! সে মনে মনে বলল। আবদুল্লাহ তার ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, মনে কর বদরের যুদ্ধের কথা। সেখানেও মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু আল্লাহর সাহায্য ছিল। খালিদ ইবনে ওয়ালিদ তার কৌশল তৈরি করলেন। তিনি জানতেন শুধু সংখ্যাবল দিয়ে যুদ্ধ জেতা যায় না। প্রয়োজন হয় দক্ষতা, কৌশল আর সবার উপরে আল্লাহর সাহায্য। সন্ধ্যার সময় প্রথম সংঘর্ষ হল। বাইজেন্টাইন অশ্বারোহীরা মুসলিম বাহিনীর উপর আক্রমণ করল। আহমাদ জীবনে প্রথমবার প্রকৃত যুদ্ধের মুখোমুখি হল। তলোয়ারের ঝঞ্ঝনানি, ঘোড়ার রেশাধ্বনি, আহতদের আর্তনাদ, সব কিছু মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হল। আহমাদ প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল। কিন্তু যখন দেখল একজন বাইজেন্টাইন সৈন্য তার দিকে তলোয়ার নিয়ে এগিয়ে আসছে, তখন তার প্রশিক্ষণ কাজে আসল। আল্লাহু আকবার বলে সে তার প্রথম যুদ্ধে অবতীর্ণ হল। কিন্তু যুদ্ধ তার কল্পনার চেয়ে অনেক কঠিন ছিল। প্রতিটি মুহূর্তে মৃত্যু আর জীবনের মধ্যে দোটানা। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। রাতের বেলা যুদ্ধ থেমে গেল। মুসলিম শিবিরে আহত সৈন্যদের চিকিৎসা চলছিল। আহমাদ তার প্রথম যুদ্ধের অভিজ্ঞতায় ভীষণ কাঁপছিল। সে দেখেছিল মৃত্যু, দেখেছিল রক্ত, দেখেছিল যন্ত্রণা। ভাই, এটা কি সত্যিই আল্লাহর পথ? আহমাদ তার ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করল। এত কষ্ট, এত মৃত্যু? আবদুল্লাহ বুঝতে পারলেন তার ভাই একটি গভীর সংকটের মুখোমুখি। এটা প্রতিটি নতুন মুজাহিদের সাথেই হয়। তিনি আহমাদকে একটি আহত সাহাবীর কাছে নিয়ে গেলেন। আহত সাহাবী মুহাম্মদ ইবনে সালামা শুয়েছিলেন। তার পেটে গভীর আঘাত, কিন্তু তার মুখে অদ্ভুত শান্তি। চাচা, ব্যথা লাগছে না? আহমাদ জিজ্ঞাসা করল। মুহাম্মদ ইবনে সালামা মুস্কি হেসে বললেন, বেটা, শরীরে ব্যথা আছে, কিন্তু আমার রুহে এক অদ্ভুত শান্তি। আমি জানি আমি সঠিক কাজের জন্য লড়ছি। কিন্তু এত রক্তপাত, এত মৃত্যু। দেখো বেটা, বৃদ্ধ সাহাবী বললেন, যুদ্ধ কখনোই সুখকর নয়, কিন্তু কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছাড়া শান্তি আনা যায় না। আমরা লড়ছি যাতে নিরপরাধ মানুষেরা অত্যাচার থেকে মুক্তি পায়, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। সেই রাতে আহমাদ অনেক ভাবল। সে দেখেছিল যুদ্ধের ভয়াবহতা, কিন্তু সে এটাও দেখেছিল যে মুসলিম সৈন্যরা নিরপরাধদের রক্ষা করছে, আহতদের সেবা করছে, এমনকি শত্রু আহতদেরও চিকিৎসা দিচ্ছে। ষষ্ঠ অধ্যায়, সত্যিকারের জিহাদ। পরদিন ভোরে আহমাদ তাহাজ্জুদের নামাজে দাঁড়াল। সে দীর্ঘ দোয়া করল আল্লাহর কাছে। ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, আমাকে সঠিক পথ দেখাও। নামাজের পর সে দেখল খালিদ ইবনে ওয়ালিদ একা বসে কুরআন তেলাওয়াত করছেন। এই মহান সেনাপতি, যিনি কখনো কোনো যুদ্ধে হারেননি, তিনি কাঁদছিলেন। আহমাদ সাহস করে কাছে গিয়ে জিজ্ঞাসা করল, চাচা, আপনি কাঁদছেন কেন? খালিদ বললেন, বেটা, আমি এই আয়াতটি পড়ছিলাম, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আমি কাঁদছি এই ভেবে যে কাল যুদ্ধে যদি কোনো নিরপরাধের ক্ষতি হয়ে যায়। কিন্তু চাচা, যুদ্ধে তো এটা হতেই পারে। না বেটা, খালিদ বললেন, একজন সত্যিকারের মুজাহিদ তার প্রতিটি আঘাতের জন্য জবাবদিহি করতে হবে।
আমরা লড়ি ন্যায়ের জন্য, প্রতিশোধের জন্য নয়। এই কথোপকথনের পর আহমাদের মন অনেক পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারল জিহাদ শুধু তলোয়ার চালানো নয়, এটা একটি আধ্যাত্মিক সংগ্রামও। দ্বিতীয় দিনের যুদ্ধ আরও তীব্র হল। বাইজেন্টাইনরা তাদের সব শক্তি দিয়ে আক্রমণ করল। কিন্তু এবার আহমাদ ভিন্ন ছিল। সে লড়ছিল, কিন্তু মনে রাখছিল খালিদ এর কথা। যুদ্ধের এক পর্যায়ে আহমাদ দেখল একজন বাইজেন্টাইন সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। সৈন্যটি তার দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। কিছুক্ষণের জন্য আহমাদ দ্বিধায় পড়ে গেল। এটা তো শত্রু। কিন্তু তখন তার মনে পড়ল রাসূল এর হাদিস, প্রতিটি সৃষ্টির প্রতি দয়া কর, ও সে তার পানির পাত্র থেকে শত্রু সৈন্যকে পানি খাওয়াল। বাইজেন্টাইন সৈন্যটি অবাক হয়ে বলল, তুমি কেন আমাকে সাহায্য করলে? আমি তো তোমার শত্রু। আহমাদ বলল, আমি মুসলিম। আমার ধর্ম আমাকে শিখিয়েছে মানবতার সেবা করতে। সপ্তম অধ্যায়, বিজয় ও পরাজয়। তৃতীয় দিনের যুদ্ধে মুসলিম বাহিনী একটি কৌশলগত বিজয় অর্জন করল। খালিদ এর অসাধারণ রণকৌশলে বাইজেন্টাইন বাহিনী পিছু হটতে বাধ্য হল। কিন্তু এই বিজয় আনন্দের সাথে সাথে দুঃখও এনেছিল। আহমাদের ভাই আবদুল্লাহ যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন। তার বুকে একটি বর্শা বিঁধেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর আহমাদ তার ভাইয়ের কাছে ছুটে গেল। ভাই, আহমাদ কাঁদতে কাঁদতে বলল, তুমি কিছু হবে না। আমি ডাক্তার নিয়ে আসছি। আবদুল্লাহ আহমাদের হাত ধরে বললেন, আহমাদ, আমার সময় এসে গেছে। কিন্তু তুমি কাঁদো না। আমি খুশি। কেন ভাই? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কারণ আমি দেখলাম তুমি একজন সত্যিকারের মুজাহিদ হয়েছ। তুমি শুধু তলোয়ার চালাতে শেখোনি, তুমি মানবতা দেখাতেও শিখেছ। আজ তুমি যে শত্রু সৈন্যকে পানি খাইয়েছিলে, সেটাই তোমার সবচেয়ে বড় জিহাদ। আবদুল্লাহ আরও কিছুক্ষণ কথা বললেন। তিনি আহমাদকে বুঝিয়ে দিলেন যে জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, গরিবদের সাহায্য করা, এসবই জিহাদের অংশ। সূর্য ডুবে যাওয়ার সময় আবদুল্লাহ ইন্তেকাল করলেন। তার মুখে ছিল অপূর্ব শান্তির ছাপ। অষ্টম অধ্যায়, নতুন দায়িত্ব। আবদুল্লাহর জানাজার পর আহমাদ অনুভব করল এক গভীর শূন্যতা। কিন্তু সাথে সাথে সে অনুভব করল এক নতুন দায়বোধ। তার ভাই তাকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। খালিদ ইবনে ওয়ালিদ আহমাদের কাছে এসে বললেন, তোমার ভাই একজন সত্যিকারের শহীদ। তিনি তোমাকে যে মূল্যবোধ শিখিয়ে গেছেন, সেটা তুমি অন্যদের মাঝে ছড়িয়ে দাও। যুদ্ধ শেষ হওয়ার পর মুসলিম বাহিনী দামেস্ক শহরে প্রবেশ করল। কিন্তু এটা কোনো সাধারণ বিজয়ীর প্রবেশ ছিল না। মুসলিম সৈন্যরা কোনো লুটপাট করল না, কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করল না। বরং তারা শহরের মানুষদের নিরাপত্তা দিল। আহমাদ দেখল যে একটি অগ্নিপূজক মন্দিরের সামনে একদল মুসলিম সৈন্য প্রহরা দিচ্ছে। তারা মন্দিরের সুরক্ষা করছে যাতে কেউ এর ক্ষতি না করে। একদিন আহমাদ দেখল যে একদল স্থানীয় খ্রিস্টান তার কাছে এসেছে। তারা বলল, আমরা শুনেছি তুমি যুদ্ধের সময় আমাদের একজন সৈন্যকে সাহায্য করেছিলে। আহমাদ বলল, হ্যাঁ, কিন্তু সেটা আমার ধর্মীয় দায়িত্ব ছিল। আমরা তোমাদের ধর্ম সম্পর্কে জানতে চাই, তারা বলল। আহমাদ বুঝল যে এটাই সত্যিকারের জিহাদ। তলোয়ার দিয়ে নয়, বরং নৈতিক আচরণ দিয়ে মানুষের হৃদয় জয় করা। নবম অধ্যায়, ঘরে ফেরা। কয়েক মাস পর যুদ্ধ শেষ হয়ে আহমাদ মদিনায় ফিরে এল। কিন্তু এই আহমাদ আর আগের সেই উৎসাহী তরুণ ছিল না। সে এখন একজন অভিজ্ঞ, চিন্তাশীল যুবক যে জীবনের গভীর অর্থ বুঝে ফেলেছে। মসজিদে নব্বীর সেই একই আঙিনায় বসে আহমাদ তার যুদ্ধের অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিচ্ছিল। কিন্তু সে যুদ্ধের গৌরব নয়, বরং তার শিক্ষার কথা বলছিল। বন্ধুরা, আহমাদ বলল, যুদ্ধ মানে শুধু তলোয়ার আর বল্লম নয়। সত্যিকারের জিহাদ হল নিজের মনের খারাপ চিন্তার বিরুদ্ধে লড়াই। আমি দেখেছি সবচেয়ে বড় বিজয় হয় তখন, যখন আমরা শত্রুর হৃদয়েও মানবতার বীজ বুনতে পারি। একদিন এক তরুণ আহমাদের কাছে এসে বলল, ভাই, আমিও যুদ্ধে যেতে চাই। আমিও শহীদ হতে চাই। আহমাদ তার দিকে তাকিয়ে বলল, ভাই, শাহাদত অর্জন করতে হয় না, এটা আল্লাহর দান। কিন্তু জীবিত থেকেও আমরা অনেক খেদমত করতে পারি। আমার ভাই আবদুল্লাহ আমাকে বলে গেছেন, প্রতিদিনের জীবনেই তোমার জিহাদ। দশম অধ্যায়, নতুন শুরু। আহমাদ এখন মদিনায় ছোট ছোট ছেলেদের তালিম দিতে শুরু করল। কিন্তু তার তালিম ছিল অন্যরকম। সে শুধু তীরন্দাজি আর তলোয়ার চালানো শেখাত না, সাথে সাথে নৈতিক শিক্ষাও দিত।
একদিন এক ছোট ছেলে আহমাদকে জিজ্ঞাসা করল, চাচা, কাফিরদের সাথে কেমন ব্যবহার করতে হয়? আহমাদ বলল, বেটা, ইসলামে কাফির মানে যারা সত্য অস্বীকার করে। কিন্তু সেটা মানে এই নয় যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে। রাসূল শাহ এর প্রতিবেশী ছিল ইহুদি। তিনি তার সাথেও ভালো ব্যবহার করতেন। কিন্তু যুদ্ধে তো তাদের সাথে লড়তে হয়। হ্যাঁ, কিন্তু সেটা ধর্মের কারণে নয়, অন্যায়ের কারণে। যখন কেউ অত্যাচার করে তখন তার বিরুদ্ধে লড়তে হয়। কিন্তু লড়াইয়ের মধ্যেও আদব বজায় রাখতে হয়। আহমাদের এই শিক্ষা ধীরে ধীরে মদিনায় ছড়িয়ে গেল। সে একটি ভিন্ন ধরনের জিহাদের ধারণা নিয়ে এসেছিল। এই জিহাদে তলোয়ার ছিল, কিন্তু সাথে ছিল ভালোবাসা, সহানুভূতি আর মানবতা। একাদশ অধ্যায়, পরীক্ষা। 1 বছর পর আহমাদের জীবনে আরেকটি পরীক্ষা এল। মদিনায় একটি ইহুদি গোত্র মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা গোপনে শত্রুদের সাথে যোগাযোগ করছিল। কিছু মুসলমান চাইছিল তাদের কঠোর শাস্তি দিতে। আহমাদ তখন হরত উমর এর কাছে গেল। তিনি বললেন, আহমাদ, তোমার মতামত কি? আহমাদ বলল, আমিরুল মুমিনিন, অবশ্যই ষড়যন্ত্রকারীদের শাস্তি হতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরো গোত্রের সবাই ষড়যন্ত্রে জড়িত নয়। আমাদের ন্যায়বিচার করতে হবে, প্রতিশোধ নিতে হবে না। হরত উমর আহমাদের কথা শুনে খুশি হলেন। তিনি বললেন, তুমি সঠিক বলেছ। এটাই ইসলামের শিক্ষাগু। যখন ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়া হল, তখন আহমাদ নিশ্চিত করল যে নিরপরাধদের কোনো ক্ষতি না হয়। এমনকি সে ষড়যন্ত্রকারীদের পরিবারের লোকদের সাহায্যও করল। একদিন ষড়যন্ত্রকারীদের একটি ছেলে আহমাদের কাছে এসে বলল, তুমি আমাদের সাহায্য কর কেন? আমার বাবা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আহমাদ বলল, তোমার বাবা ভুল করেছেন, কিন্তু তুমি তো নিরপরাধ। ইসলাম আমাকে শিখিয়েছে যে একজনের অপরাধের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া যায় না। দ্বাদশ অধ্যায়, বিয়ে ও নতুন দায়িত্ব। কিছুদিন পর আহমাদের বিয়ে হল আয়েশা নামের এক নেককার মেয়ের সাথে। আয়েশা ছিল একজন শিক্ষিত মেয়ে যে কুরআন হাদিস ভাল জানত। সে আহমাদের জিহাদের নতুন ধারণাকে সমর্থন করত। আহমাদ, আয়েশা একদিন বলল, আমিও তোমার সাথে এই জিহাদে অংশ নিতে চাই। কিন্তু তুমি তো মেয়ে, তুমি যুদ্ধে যেতে পারবে না। আয়েশা হেসে বলল, যুদ্ধক্ষেত্র শুধু রণাঙ্গন নয়। আমি মেয়েদের শিক্ষা দেব, অসুস্থদের সেবা করব, গরিবদের সাহায্য করব। এটাও তো জিহাদ। আহমাদ বুঝতে পারল তার স্ত্রী কতটা বুদ্ধিমতী। তারা দুজনে মিলে মদিনায় একটি শিক্ষা কেন্দ্র গড়ে তুলল। সেখানে ছেলে মেয়ে সবাই শিক্ষা পেত। শুধু ধর্মীয় শিক্ষা নয়, সাথে পার্থিব বিদ্যাও। একদিন একজন খ্রিস্টান বণিক আহমাদের কাছে এসে বলল, আমি আমার ছেলেকে তোমাদের স্কুলে পাঠাতে চাই। কিন্তু আমি ভয় পাচ্ছি যে তাকে জোর করে মুসলমান বানানো হবে। আহমাদ বলল, আপনি নিশ্চিন্তে আপনার ছেলেকে পাঠান। আমরা তাকে শিক্ষা দেব, কিন্তু তার ধর্মে হস্তক্ষেপ করব না। শিক্ষা সবার অধিকার। ত্রয়োদশ অধ্যায়, বৃদ্ধ বয়সের প্রজ্ঞা। বছরগুলো কেটে গেল। আহমাদ এখন একজন বৃদ্ধ মানুষ। তার দাড়িতে পাক ধরেছে, কিন্তু তার চোখে এখনও সেই উৎসাহের আগুন। তার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তারাও বাবার আদর্শ অনুসরণ করছে। এক শীতের সকালে আহমাদ মসজিদে বসে তার জীবনের কথা ভাবছিল। তখন একদল তরুণ তার কাছে এল। তাদের মধ্যে একজন বলল, দাদু, আমরা আপনার যুদ্ধের গল্প শুনতে চাই। আহমাদ মুস্কি হেসে বলল, বাছারা, আমার সবচেয়ে বড় যুদ্ধ ছিল আমার মনের সাথে। যেদিন আমি বুঝলাম যে সত্যিকারের জিহাদ মানে শুধু তলোয়ার চালানো নয়, বরং মানুষের হৃদয়ে ভালোবাসার বীজ বোনা, সেদিন আমি আমার সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করলাম। কে ছিল সেই শত্রু, দাদু? আমার অহংকার, আমার ক্রোধ, আমার প্রতিশোধ পরাজনতা। এগুলোকে জয় করার পরেই আমি বুঝলাম যে ইসলামের আসল শক্তি তলোয়ারে নয়, বরং চরিত্রে। তরুণদের মধ্যে একজন বলল, কিন্তু দাদু, এখনকার যুগে তো অনেক অন্যায় হচ্ছে। আমাদের কি লড়াই করা উচিত নয়? আহমাদ বলল, অবশ্যই লড়াই করতে হবে। কিন্তু মনে রেখো, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার তুলতে হবে না। কখনো কখনো কলম বেশি শক্তিশালী, কখনো কখনো ভালোবাসা বেশি কার্যকর। আর সবচেয়ে বড় কথা হল, আমাদের নিজেদের চরিত্রই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চতুর্দশ অধ্যায়, শেষ যাত্রা। আহমাদের বয়স এখন 70। তার শরীর দুর্বল হয়ে এসেছে, কিন্তু তার ঈমান আরও মজবুত। একদিন সে বুঝতে পারল যে তার সময় এসে গেছে। তার পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী সবাই তার চারপাশে জড়ো হয়েছিল। আহমাদ তার শেষ উপদেশ দিতে চাইল।
আমার প্রিয় সন্তানেরা, সে বলল, আমি তোমাদের একটা গল্প বলি। অনেক বছর আগে আমি একজন উৎসাহী তরুণ ছিলাম যে ভাবত জিহাদ মানে শুধু যুদ্ধ। কিন্তু জীবন আমাকে শিখিয়েছে যে সত্যিকারের জিহাদ অনেক ব্যাপক। প্রতিদিন সকালে যখন তোমরা ঘুম থেকে উঠো, তখনই তোমাদের জিহাদ শুরু হয়। সততার সাথে কাজ করা, মিথ্যা না বলা, গরিবদের সাহায্য করা, বাবা মায়ের সেবা করা, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, এসবই জিহাদ। আর যদি কখনো সত্যিকারের যুদ্ধে যেতে হয়, তাহলে মনে রাখবে, আমরা ধ্বংস করতে যাই না, আমরা যাই গড়ে তুলতে। আমরা ঘৃণা ছড়াতে যাই না, আমরা যাই ভালোবাসা নিয়ে। আহমাদ থামল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমার ভাই আব্দুল্লাহ আমাকে যে শিক্ষা দিয়েছিল তা আমি তোমাদের দিয়ে গেলাম। এখন তোমরাই এটা পরের প্রজন্মের কাছে পৌঁছে দাও। ৫০ অধ্যায়, অমর স্মৃতি। আহমাদ ইন্তেকাল করলেন একটি জুমার দিন, আসরের নামাজের পর। তার মুখে ছিল গভীর প্রশান্তির ছাপ। মনে হচ্ছিল যেন সে শুধু ঘুমিয়ে আছে। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, সব ধর্মের মানুষ। কারণ আহমাদ সবার কাছেই ছিল একজন ভালো মানুষ। জানাজার নামাজের পর ইমাম সাহেব বললেন, আহমাদ ভাই আমাদের দেখিয়ে গেছেন যে ইসলামের আসল শক্তি কোথায়। তিনি প্রমাণ করে গেছেন যে একজন মুজাহিদ হওয়ার জন্য শুধু তলোয়ার জানা যথেষ্ট নয়, সাথে থাকতে হয় উন্নত চরিত্র। আহমাদের ছেলে মুহাম্মদ তার বাবার স্কুল চালিয়ে গেল। মেয়ে ফাতেমা নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করতে লাগল। তার স্ত্রী আয়েশা গরিব দুঃখীদের সেবা করতে থাকল। বছরের পর বছর কেটে গেল। আহমাদের নাম ইতিহাসের পাতায় হয়তো খুব বেশি জায়গা পায়নি। কিন্তু যারা তাকে চিনত তারা জানত যে তিনি একজন সত্যিকারের মুজাহিদ ছিলেন। তার যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে। উপসংহার, শিক্ষা। আজ যখন আমরা জিহাদ শব্দটি শুনি তখন অনেকেই ভয় পায়। কারণ কিছু মানুষের ভুল ব্যাখ্যা করেছে। কিন্তু আহমাদের জীবনী আমাদের শেখায় যে সত্যিকারের জিহাদ কি। জিহাদ মানে সংগ্রাম। নিজের মনের মন্দ প্রবৃত্তির সাথে সংগ্রাম, সমাজের অন্যায়ের সাথে সংগ্রাম, অজ্ঞতার সাথে সংগ্রাম। এই সংগ্রামে কখনো তলোয়ার লাগে, কখনো কলম, কখনো ভালোবাসা। আহমাদের গল্প আমাদের বলে যে একজন মুসলিম যোদ্ধা হতে পারে, কিন্তু সে কখনোই একজন সন্ত্রাসী নয়। তার লড়াই ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানুষ হত্যার জন্য নয়। তার হৃদয়ে আছে করুণা, মাথায় আছে বিবেক। আজকের পৃথিবীতে আমাদের প্রয়োজন আহমাদের মতো মানুষ। যারা লড়তে জানে কিন্তু ভালোবাসতেও জানে। যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিন্তু নিরপরাধদের রক্ষা করে। যারা বিশ্বাস করে যে সত্যিকারের বিজয় হৃদয়ে, যুদ্ধক্ষেত্রে নয়। এই হল আহমাদের গল্প। একজন যুবকের গল্প যে বুঝেছিল জিহাদের আসল অর্থ। যে দেখিয়েছিল যে ইসলাম শান্তির ধর্ম, যুদ্ধের নয়। যার জীবন ছিল সত্যিকারের জিহাদের একটি জ্বলন্ত উদাহরণ। যে নিজেকে জানল সে তার রবকে জানল। হাদিস। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। হাদিস।